জনের ডিজাইন থেকে ইনফ্লুয়েন্স হয়ে এরপর ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনের যে এটা ওইটা একটু আরও বাড়বে, তখন হচ্ছে হলো ডিজাইন সেন্সে আপনি হচ্ছে হলো ডিজাইন করতে পারবেন। যেমন আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। ওয়েট, তো এই জায়গায় দিয়ে আমি আসলে আপনার পুরোপুরি মোটামুটি বাকি সব ঠিক আছে। এই জায়গায় আপনি এইগুলা যা লিখছেন বা হচ্ছে এইখানে যেগুলো অ্যাড করছেন আগের সিভির চেয়ে এটা অনেকটা মানে ইমপ্রুভ হয়েছে ডিজাইনের কোয়ালিটি। বাট এই যে এই জায়গায় আপনি যখন ডিজাইনের মধ্যে একটা মানে কোনো কনসেপ্ট ছাড়া একটা কালার অ্যাড করছেন আপনি, তখন এই ডিজাইনটা পুরোটা নষ্ট হয়ে যায়। তো এই কালার অ্যাডিং বা হচ্ছে হলো কালার প্যানেলিংগুলো সম্পর্কে আপনারা একটু রিসার্চ করে আর একটু পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে হলো বিষয়। এমনিতে সিভি সুন্দর হয়েছে, মানে থিম যেটা আপনি সাজাইছেন, আর এটা আপনি একটা পোস্টার ডিজাইন করছেন, এটা সুন্দর হয়েছে, এটা নিয়ে তেমন কোনো নেই। আপনার লেখা বা হচ্ছে হলো ফন্ট ফ্যামিলি, এইটার কালার যে কনসেপ্টটা, যে প্ল্যান্ট নিয়ে যেহেতু আপনি কথা বলতেছেন, তো আপনার কালারগুলা গ্রিনিশ বা হচ্ছে হলো থিমটা গ্রিনের মধ্যে রাখতে হবে। তো এই ডিজাইন কনসেপ্টটা সহ সব ঠিক আছে। এটা মেবি হচ্ছে হলো আপনি টেমপ্লেটস নিয়ে জাস্ট আপনি কিছু এডিট করছেন মেবি। জি জি হ্যাঁ, তো এই যে এই জায়গায় দেখেন, এই জায়গার ডিজাইনগুলোর মধ্যে যে এটা কথা বলছে হচ্ছে হলো প্ল্যান্ট নিয়ে এই জায়গায়, তার কারণে এটার থিমটা রাখছে হলো প্ল্যান্ট বেস বা হচ্ছে হলো কালার থিমটা হচ্ছে হলো প্ল্যান্ট বেসের উপরে। তো এরকম আপনি যখন আপনার সিভি নিয়ে বলতেছেন তখন হচ্ছে হলো সরি, আপনার সিভির কালারগুলো হচ্ছে হলো আপনার এভাবে ম্যাচিং বা হচ্ছে হলো একটা থিমের মধ্যে রাখতে হবে। যেমন এইখানে আপনি যেই কালারটা ইউজ করছেন, এটা আপনি হচ্ছে হলো কোনো রিলেভেন্ট কালার না কিন্তু, কারণ আপনি এই জায়গায় বাটন দিয়েছেন এক কালারের, আপনার এইটা দিয়েছেন একটু গ্রেডিয়েন্ট কালারের। এই জায়গায় আপনার টেক্সট, আর টেক্সট ট্রাই করবেন সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখতে। যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক থাকে তাহলে হোয়াইট কালার, আর যদি ব্যাকগ্রাউন্ড লাইট কালারের হয় তাহলে হচ্ছে হলো ব্ল্যাক কালারের। এরভাবে কালার টেক্সট অ্যাড করবেন না কোনো সময় সিভিতে। কালার টেক্সট বা নেমের ক্ষেত্রে হোক বা টাইটেলের ক্ষেত্রে হোক না, কালার টেক্সট সিভিতে অ্যালাউ না, মানে প্রফেশনাল সিভিতে আপনি ইউজ করতে পারবেন না। তো নামের ক্ষেত্রে ওই জায়গায় প্যানেলের মধ্যে আপনি নাম ওই ব্যাকগ্রাউন্ড কালারটুকু না রাখলেও চলতো, তাইলেও একটা সিভি হইতো। বাট এই কালারটা আপনার সিভির অন্য কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করেন না। এরপরে এইখানে দেখেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যেই বারগুলা ইউজ করছেন, কালার বার, এই কালার বারগুলার কালার কিন্তু আপনার হচ্ছে হলো মানে এটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতেছে না, মানে একেবারে কেমন জানি বেখাপ্পা বেখাপ্পা একটা ডিজাইন মনে হইতেছে। তো এই কালারগুলা আপনার হচ্ছে হলো কালার সেন্সে আর একটু ম্যাচিং করতে হবে। এমনিতে লেআউটটা ঠিক আছে, অ্যান্ড আদার্স যেগুলো ছিল যে টেক্সট, এই টেক্সটার ব্যাপারটা, অ্যান্ড হচ্ছে হলো আপনার এই যে ল্যাঙ্গুয়েজের মধ্যে যেই কালার বার বা হচ্ছে হলো কালার ম্যাচিংটা, এগুলো একটু আপনার হচ্ছে হলো চেঞ্জ করতে হবে বা এগুলো একটু ঠিক করতে হবে। বুঝতে পারছেন? জি জি থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, এখন আপনার নেক্সট কথা বলেন। কে যেন কথা বলতেছিলেন না, বললেন না যে কি বলবেন? জি, আমি বলছিলাম জি ভাইয়া। জি জি বলেন। বলছি কি, আমি তো আসলে আমার ল্যাপটপটা নষ্ট হওয়া মানে একটু ঝামেলা হচ্ছে, এই কারণে ওটা মানে মানে সার্ভিসিং এর জন্য একটু দোকানে দেওয়া হয়েছে আর কি। তা এখন ওইটা মনে হয় কালকে নিয়ে আসলে আমি হোমওয়ার্ক গুলো একটু মানে একটাও জমা দিতে পারিনি। হ্যাঁ, এই জন্য আচ্ছা, একটু মানে সমস্যা করতে। নেই, আপনি জি তাহলে 3টা করে একসাথে জমা দিয়ে দিন। আর জি জমা দেওয়ার পরে ওই যে উনি যে জমা দিছে জারা খান,
ওনার টেমপ্লেটসটাও একটু চেক করেন আপনি, বা হচ্ছে হলো অন্যান্য যারা গ্রুপে জমা দিছে তাদেরগুলা দেখে একটু ওইভাবে জি জমা দিন। আর যদি তাও না পারেন লাস্ট ক্লাসে মানে গত লাস্ট যেই ক্লাসটা গেছে আমাদের, ওই ক্লাসে কিভাবে হচ্ছে হলো জমা দিবেন অ্যাসাইনমেন্ট সেটা আমি বলে দিছি ক্লাসের শেষের জি দিকে, আচ্ছা একটু দেখে নিয়ে জি এরপরে ওই নিয়মটা ফলো করে এরপর হচ্ছে হলো জি হোমওয়ার্কগুলা জমা দিবেন। আর জি 3টা আচ্ছা জমা দেওয়ার পরে পোস্টের লিঙ্কগুলা কপি করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন যে আমার 3টা হোমওয়ার্ক, এটা ক্লাস 1-এর, এটা ক্লাস 2-এর, এটা ক্লাস 3। ঠিক আছে? জি 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 আরেকটু বলছিলাম কি ধরেন এই যে এক্সেল শিটের যে হোমওয়ার্ক গুলো ওইটা হ্যাঁ। এক্সেল শিটে করার পরে ওইটাকে আমি কিভাবে মানে স্ক্রিনশট দিয়ে দিতে হবে? না, আমি ওটারে পিডিএফে প্রিন্ট করার সিস্টেম ক্লাসের মধ্যে দেখায় দিছি। তা আপনি জি পিডিএফে আচ্ছা প্রিন্ট করে এরপর হচ্ছে হলো সেইটার স্ক্রিনশট নিয়ে তারপরে দিবেন। কারণ এক্সেল শিটে যদি আপনি দেন তাহলে বাকি যেই সেলগুলো আমার থাকে পেজের মধ্যে মানে অব্যবহৃত সেল থাকে জি বা জি হচ্ছে ওই সেলগুলা সহ ছবি আসবে। তো ওইভাবে হচ্ছে হলো প্রফেশনাল কোনো হোমওয়ার্ক বা জি কোনো কিছু কোনো একটা প্রজেক্ট জমা দেওয়ার সিস্টেম না। জি তো জি আপনার জি এর জন্য হচ্ছে আপনি ওই যেভাবে দেখাইছি যে মানে প্রিন্ট লেআউটের একটা পেজে নিয়ে পিডিএফ নিয়ে জি জি পিডিএফটা জি সেভ করে দেন আপনি পিডিএফটা বের করে ওপেন করে এরপর পিডিএফ এর একটা স্ক্রিনশট নেবেন, এরপরে আপনার জি ক্রপ করা বা যা করা দরকার করে এরপর আপনি ওটা জমা দিবেন। জি আচ্ছা মানে প্রফেশনাল স্টাইলে এটা মানে শো করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি আচ্ছা ধন্যবাদ। জি ওকে। তো আজকে হচ্ছে হলো বেসিক্যালি আমাদের গুগল ওয়ার্কশপ মানে গুগল ওয়ার্ক প্লেস নিয়ে একটা ক্লাস নেওয়ার কথা, বাট ক্যানভার কিছু কাজ লাস্ট ক্লাসে আমার মনে হয়েছে যে দেখানো আর একটু দেখাইলে মনে হয় ভালো হতো, যার কারণে ক্যানভার থেকে শুরু করি আমরা, তারপরে হচ্ছে হলো ক্যানভা দিয়ে আমি আর কয়েকটা কাজ দেখাই, এরপরে আমরা হচ্ছে গুগলের ওয়ার্ক স্পেসের দিকে শিফট করব। তো ক্যানভার জন্য আচ্ছা, তো এখন ক্যানভা দিয়ে আমরা যেহেতু অনেক কাজ করতে পারি, মানে অনেক কাজ বলতে গ্রাফিক্স ডিজাইনের মোটামুটি বা হচ্ছে হলো ডিজাইন রিলেটেড যে কোনো কাজই আমরা মোটামুটি ক্যানভা দিয়ে করতে পারি। তো এই ডেসক্রিপশনগুলো বা এই কথাগুলো কিন্তু আমরা আগের ক্লাসেও বলে ফেলছি। তো আমাদের আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা আইডি কার্ড, একটা ভিজিটিং কার্ড এডিট করা বা হচ্ছে হলো টেমপ্লেটস ইউজ করে কীভাবে, যেহেতু এটা গ্রাফিক্সের না আমরা অত অ্যাডভান্স বা ইনডেপথ টপিকগুলো নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট হচ্ছে কীভাবে টেমপ্লেটসগুলো আমরা ইউজ করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব। যেমন আমরা আজকে হচ্ছে হলো ফার্স্টেই দেখি যে প্রথমে আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব, বিভিন্ন জায়গায় গিগ পাবলিশ করা বা হচ্ছে হলো এই রিলেটেড কাজগুলো আমাদেরকে করতে হবে। তো আমরা যদি একটু দেখি যে গিগ টেমপ্লেটস, জিআইজি গিগ ডিজাইন টেমপ্লেটস যদি একটু সার্চ দেই, তো আমরা ক্যানভাটা ইউজ করব গিগের জন্যই। তো আচ্ছা এই জায়গায় আছে না ফাইবার গিগ, গিগ টেমপ্লেটস মনে হয় ছিল তো। টেমপ্লেটস গিগ, আচ্ছা এটা একটা গিগ আছে, এটার আন্ডারে কি কি আছে,
আচ্ছা আমরা তাহলে এই জায়গায় গিগের টেমপ্লেটস নাই যেহেতু আমরা এখান থেকে নিই গুগল থেকে নিই গিগ লিড জেনারেশন যেহেতু আমরা লিড জেনারেশন লিড সরি লিড জেনারেটিভ গিগ ইমেজ তো এই জায়গায় আমরা অনেক গিগের ডিজাইন দেখতেছি তো আমাদের এই জায়গা থেকে যেটা স্ট্যান্ডার্ড মনে হয় বা যেটাতে আপনার মনে হয় যে আপনি পুরোটা ফুটায় তুলতে পারতেছে এই জায়গায় গিগ আপনি সেইটা চুজ করবেন আমার কাছে মনে হইতেছে যে এই গিগটা তবে ফাইবারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ইয়েলো কালার বা একটু ডার্ক কালার ডার্ক না আর কি যেই কালারগুলো একেবারে মনে করেন যে রিফ্লেকটিভ কালার যেমন ব্লু কালার ইয়েলো কালার এই কালারগুলো হচ্ছে হলো বেশি ইউজ করে এটার পিছনে একটা মিসকনসেপশন থাকে যে যদি আমার গিগটা এই কালারের হয় তাহলে চোখে পড়ে যেমন আপনি যদি এই পুরো পেজটার দিকে এক নজরে তাকান সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু এই যে এই গিগটা আর এই দুইটা গিগ হচ্ছে হলো বেশি চোখে বাজে কারণ এই দুইটার কালারটাই একটু কেমন জানি রিফ্লেকটিভ মনে হয় যে না এই কালার মানে আপনি পুরাটার ভিতরে তাকাইলে এই দুইটার কালার হচ্ছে হলো বেশি বাজে চোখে বা চোখে আটকায় তো এই কারণে অনেকে হচ্ছে এরকম কালার ইউজ করে বাট এটা ট্রু না এটা হচ্ছে হলো আপনার ফাইবারের প্রোফাইল আপনি কীভাবে তার সাথে ক্লায়েন্টকে আপনার গিগের মাধ্যমে ইমপ্রেস করতে পারতেছেন কিনা এইগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে হলো অর্ডার ভ্যারি করে মানে অর্ডার টু অর্ডার বা হচ্ছে হলো পার্সন টু পার্সন সেলসের কোয়ালিটি বা কোয়ান্টিটি ভ্যারি করে তো আমার কাছে এই গিগটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা গিগ মনে হইতেছে তো আমি এই গিগটা ওপেন করি মানে গিগ না সরি গিগ ইমেজটা ওপেন করি তো এইখানে গিগের কিছু সিম্পল ট্রিক্স থাকে যে মানে সিম্পল ট্রিক্স না মানে একটা সিনট্যাক্স থাকে যে আপনি কোন গিগের মধ্যে কি কি ইনফরমেশন অ্যাড করবেন অ্যান্ড হ্যাঁ এইটাই হচ্ছে হলো মেইন টপিক গিগের আপনার একটা ইমেজ থাকে দেন ইমেজ বলতে ফর্মাল ইমেজ অ্যান্ড হচ্ছে হলো এরপরে আপনি কি বিষয়ে লিড মানে ধরেন আপনি লিড জেনারেশন যদি করেন লিড জেনারেশনের আন্ডারেও B2B আছে B2C আছে তারপরে হচ্ছে হলো আরও ডিফারেন্টই থাকে এরপরে আরেকটা অ্যাড থাকে যে আপনাকে কেন হচ্ছে ক্লায়েন্ট সিলেক্ট করবে তো এক নজরে যাতে আপনার হচ্ছে হলো টোটাল কনসেপ্টটা ক্লায়েন্ট আপনার এই গিগের ইনফরমেশন বা গিগ দেখলে বুঝতে পারে তো এই জন্য হচ্ছে হলো আমরা মেইনলি গিগের জন্য থাম্বনেল ডিজাইন করি তো এই জায়গায় আমাদের অনেক আগে টেমপ্লেটস ছিল এখন ক্যানভা মনে হয় ফাইবার পেইড হয়ে যাওয়ার পরে ক্যানভা ওইগুলো ডাউন করে দিছে তো আমি খুঁজে পেতেছি না আগে সবাই ক্যানভা থেকেই করতো তো সমস্যা নাই আমরা যদি এখানে না পাই তাহলে আমরা একটা নতুন তৈরি করতে পারি তো ক্রিয়েট নিউ ডিজাইন তো ডিজাইন তৈরি করার আগে আমরা হচ্ছে হলো গিগ ইমেজ হাইট উইথ লিখে যদি একটু সার্চ দিই যে স্ট্যান্ডার্ড হাইট উইথ কত 1280 হ্যাঁ ম্যাক্সিমাম ইজ কত পিক্সেল 4000 বাই 2416 আচ্ছা তো আমরা এই জায়গা থেকে নতুন টেমপ্লেটস ক্রিয়েট করি সাইজ উইথ 4000 and 2416 ক্রিয়েট নিউ ডিজাইন তো আমার এই জায়গায় যখন আমি ক্রিয়েট নিউ ডিজাইন দিব তখন আমার এই জায়গায় হচ্ছে একটা পেজ ওপেন হবে তো এখন এই জায়গা থেকে সার্চ টেমপ্লেটস আমরা যদি তো অনেক ছিল ওকে সমস্যা নেই তো আমরা এই জায়গায় হচ্ছে হলো প্রথমে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড বা কালার নিয়ে কাজ করতে হবে আপনি চাইলে সরাসরি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ট্যাব থেকে চেঞ্জ করতে পারেন আর যদি সেটা না চান আপনি তাহলে এই জায়গায় একটা শেপ অ্যাড করে দেন হচ্ছে হলো ওইটা ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন তবে ওইটা একটু হ্যাসেল আপনি উপরে কাজ করতে একটু প্রবলেম হয় তো যার কারণে আমরা হচ্ছে এইখান থেকে কালারটা মানে আমাদের কালারটা আমরা হচ্ছে হলো নিলাম যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে নিলাম এই জায়গা থেকেই আমরা কোনো আলাদা শেপ অ্যাড করে নেই জাস্ট এইখান থেকে আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাই চেঞ্জ করে দিছি টাইম
তো এরপরে এখন আমাদের হচ্ছে হলো প্রথমে ইমেজ আনতে হবে। তো ইমেজ ইউজ করার জন্য আমরা যদি এলিমেন্টসে যাই, তো আমরা লাস্টে সিভির ক্লাসে হচ্ছে হলো শেপ ইউজ করছিলাম, সেটা আসছে আমার এখানে। দেন হচ্ছে হলো আমি টেক্সট অ্যাড করতে হবে, একটা হেডিং লাগবে, যেহেতু আমরা বলছি যে একটা হেডিং অ্যাড করব। হেডিংয়ের মধ্যে আমরা বলবো যে আমরা কি কি হচ্ছে হলো সার্ভিস দেই। দেন হচ্ছে হলো বিটুবি লিড, এই জায়গায় মেইন সার্ভিসটা বা আমার সার্ভিস, টোটাল সার্ভিসটার নাম। এরপরের হলো বডির মধ্যে আমরা কি সেইটার আন্ডারে কি কি সার্ভিস প্রোভাইড করি সেইটা লিখবো ওই জায়গায়। অ্যান্ড দেন হচ্ছে হলো ক্লায়েন্ট কেন আমার চুজ করবে সেইগুলো আমরা পরে অ্যাড করবো। তো আগে জায়গায় আমরা ইমেজ অ্যাড করি। তো ইমেজ অ্যাড করার জন্য আপলোড ইমেজ আমার আপলোড করা আছে, আমরা ইমেজটা নিলাম, বসাইলাম, এডিট করে একটু নিচের দিকে নামাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটাই থাক। ইমেজ আপাতত আমি এটাই ব্যবহার করি। আপনি যদি আরেকটু মানে ডিজাইন করতে চান তাহলে আপনি এটার জন্য একটা বর্ডার অ্যাড করতে পারেন। তো বর্ডার আমি দিলাম 4 পিক্সেল, অ্যান্ড কালারটা আমি হোয়াইট। এই জায়গার থেকে বর্ডার অ্যাড করার পর এই জায়গার থেকে কালার আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি হোয়াইট কালার দিলাম। আমার কাছে বর্ডারটা একটু ছোটো ছোটো মনে হতেছে, আমি একটু বড় করি। বড় করার জন্য এখানে থেকে এটারে টান দিলেই ওকে, ফাইন। তো আমার এই জায়গায় একটা সুন্দর বর্ডার হয়েছে। তো প্রথমে আমি হেডিং নিয়ে কাজ করি। তো হেডিংয়ের মধ্যে আমি হচ্ছে হলো কী সার্ভিস দেই। তো সার্ভিস দিই হচ্ছে হলো আমি B2B, ধরেন আপনার লিড জেনারেশনের গিগের জন্য এটা। তো B2B লিড জেনারেশন, LEAD, সরি, LEAD জেনারেশন। তো এটা আমি বললাম যে আমার গিগান টাইটেল বা হচ্ছে সার্ভিস টাইটেল। অ্যান্ড এই জায়গা থেকে আমি আরেকটু ভালো ফর্মাল কোনো ফন্ট পাই কিনা, যদি ফর্মাল কোনো বোল্ড ফন্ট পাই সেইটা আমরা ইউজ করবো। তো এই রাইটস রেগুলার, ওকে, দেন আমরা একটু খুঁজি, হ্যাঁ এইটা ইউজ করতে পারি। ওকে, এটা আমাদের জন্য পারফেক্ট। আমি একটু কালারটা, ফন্ট কালারটা ডার্ক মনে হইতেছে, বেশি কেমন জানি মনে হইতেছে। তো আমরা হচ্ছে হলো হোয়াইট করা ট্রাই করে যদি দেখি, একটু হোয়াইট করা, না ব্ল্যাকই ঠিক আছে। তো ব্ল্যাকের মধ্যে আমরা গ্রে কালার আনতে পারি একটু। তো কালার এডিট করার জন্য এখানে ক্লিক করলে যে কালার অলরেডি আছে সেটা এডিট করার অপশন আসবে। দেন আমরা এখান থেকে হচ্ছে হলো, হ্যাঁ এইটাই ঠিক আছে, ওকে ফাইন। তো দেন হচ্ছে হলো B2B লিড জেনারেশন আমরা পেলাম। তো বডি, এখন বডির মধ্যে আমরা কি কি সার্ভিস দিব লিড জেনারেশনের সেইটা অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমরা দুইভাবে করতে পারি। আপনি সরাসরি এটা বডির মধ্যে লিখে দিতে পারেন, আর আপনি যদি চান যে এইভাবে আলাদা আলাদা হচ্ছে হলো কি বলে এটাতে ডিজাইন সাজাবেন বা টেবিল সাজাবেন, সেই ক্ষেত্রে সেইটাও আপনি সাজাইতে পারেন। তো আমরা প্রথমে হচ্ছে হলো কীভাবে এক পেজের মধ্যে মানে একটা বডির মধ্যে লিখি সেইটা দেখি। তো বডির মধ্যে লেখার জন্য ধরেন আপনি দিলেন যে সার্ভিস হচ্ছে হলো আপনার B2B লিড জেনারেশন, তো ফন্ট সাইজ আমি হচ্ছে হলো এই জায়গা থেকে 18 করে দিব। 18 বেশি ছোট হয়ে গেছে, 20 করে দিই। 20 হতো না, 30। ওকে, তো এটারে আমি হচ্ছে হলো অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিক করতে পারি। অ্যালাইনমেন্ট ঠিক করার পরে এখন এই জায়গায়, হ্যাঁ, তো এটা হচ্ছে হলো B2B লিড জেনারেশন। দেন আপনি চাইলে এটার মধ্যেই আবার শিফট চাপ দিয়ে ইন্টার যদি চাপ দেন, আপনি শিফট চেপে ধরে ইন্টার চাপ দিলে নিচের লাইনে চলে আসবে। এরপর আপনি আবার সেমভাবে আরেকটা লাইন লিখতে পারবেন যে B2C লিড জেনারেশন, লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, B2C লিড জেনারেশন।
এইভাবেও লিখতে পারেন, অথবা আপনি চাইলে নিচের লাইনটা পুরোটা রিমুভ, আচ্ছা রিমুভ না করে আমার এটা তো লাগবে এক্স, এটারে আপনি হচ্ছে এইভাবেই রাখতে পারেন। দেন এটারে ক্লিক করে এটার চারপাশে যখন বর্ডারটা আসবে বেগুনি মানে এই পার্পল কালারের, তখন অল্টার কিবোর্ডে অল্টার বাটন, উইন্ডোজের ডান পাশে যে বাটনটা থাকে উইন্ডোজ বাটনের, ওইটা চাপ দিয়ে ধরে এরপর হচ্ছে কিবোর্ড আপনার মাউসের এটারে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করবেন, করলে এটা কপি হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত মাউসের ক্লিক না ছাড়বেন আপনি অল্টার বাটন ছাড়বেন না। তো আমি মাউসের ক্লিক ছেড়ে দিলাম, দেন অল্টার বাটনের থেকে হাত ছড়াই নিলাম, অ্যান্ড দেন এটা সিলেক্ট করে চলো পেস্ট করে দিলাম B2C লিড জেনারেশন। তো এইভাবে করলে কি হয়, আপনি টেক্সটগুলো আগের পিছনে মানে আপনার ইচ্ছা মতো আপনি অ্যালাইনমেন্টগুলো সাজাইতে পারেন। বাট একটা বর্ডারের মধ্যে থাকলে বা একটা বর্ডের মধ্যে থাকলে আপনি ওইটা ওইভাবে ফ্রিলি মুভ করে দিতে পারবেন না। তো যার কারণে হচ্ছে আমরা এইভাবে আলাদা আলাদা রাখতেছি। B2B অ্যাড করলাম, B2C অ্যাড করলাম, এরপরে হচ্ছে হলো ইমেল কালেকশন বা ইমেল লিস্টিং বললাম, যে ইমেল লিস্টিং, অ্যান্ড এটাও লেফট, তো এটা আমরা হচ্ছে হলো আবার, তো আমরা আপাতত 3টা সার্ভিস এখানে রাখি। তো এইখানে আমরা যদি দেখি যে 3টার মধ্যে সমান স্পেস রাখার জন্য আমাদের এই 3টাই সিলেক্ট করে দেন হচ্ছে হলো স্পেস ইভেনলি, এটাতে ক্লিক করলে এটা সমান সমান স্পেস হয়ে যাবে। দেন আপনি এটার অ্যালাইনমেন্ট আবার চাপা এই পাশে নিতে পারেন। তো এর মধ্যে যদি মুভ হয়ে যায়, আপনার হাত কোনো কারণে নড়ে চড়ে যায়, তো তখনও সমস্যা নেই। এই জায়গায় আপনি দেখতে পারতেছেন যে 74 দুইটা লেখা হচ্ছে, অর্থাৎ আপনার ফার্স্ট টেক্সট থেকে সেকেন্ড টেক্সটের দূরত্ব হচ্ছে হলো 74 পিক্সেল বা যাই হোক একটা গাইডেন্স অনুসারে আর কি আসে। তো আপনি যখন এই 74 আবার সেকেন্ডটার থেকে আপনার থার্ড বা যেটা আপনি মুভ করাই দিয়েছেন ওইটা যখন 74 আসবে, তখন হচ্ছে হলো এরকমভাবে আপনার একটা দিবে, মানে গাইডেন্স দেখাবে যে 74 হয়েছে বা দুইটা সমান হয়েছে। তো আপনি তখন এটা ছেড়ে দিবেন, দেন ওকে আমার এই দুইটা আসছে। তো এখন হচ্ছে এইভাবে আপনি করতে পারেন, বা একটা বডির মধ্যেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি যদি আরেকটু এটারে অ্যাট্রাকটিভ করতে চাই, তাহলে আমরা এইটা করতে পারি যে এইগুলারে সরাই আপাতত এখানে রাখি, দেন আমাদের এখানে আমরা আরেকটু নিজেরা ডিজাইন করতে পারি। তো এটারে আমরা নিলাম এখানে, দেন হচ্ছে এটার কালারটা আমরা চেঞ্জ করি, প্রথমে হোয়াইট কালার আনি, B2B লিড জেনারেশন, এই যে একেবারে সেন্টারে। তো সেন্টারে রাখার প্রসেসও সহজ, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি জায়গায় দেখতে পারবেন, মার্কিং দেখতে পারবেন যে আপনার এটা সেন্টারে আসছে কিনা, সেটা অনুসারে আপনি জাস্ট মুভ করাবেন এটারে। দেন হ্যাঁ, এটারে আমরা B2B লিড জেনারেশন দিলাম। তো এখন আপনি চাইলে দুইভাবে এটারে করতে পারেন। আপনি চাইলে এটারে যদি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেন টেক্সট, তাহলে মনে হবে যে আপনার এই জায়গা দিয়ে এটা একটা ব্ল্যাঙ্ক স্পেস বা এরকম কিছু একটা আপনি হচ্ছে করছেন। হ্যাঁ, অথবা আপনি কালো রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। পুরো টোটালটাই আপনার নিজের ডিজাইন প্রেফারেন্স অনুসারে, বা আপনি যেই গিগ আইডি ফলো করবেন সেইভাবে করতে পারেন। দেন কাজ শেষ হইলে জাস্ট গ্রুপ করে দিবেন এই দুইটাকে। দেন সেইমভাবে আপনি হচ্ছে B2B অ্যাড করছেন, আবার আপনি কন্ট্রোল অল্টার চাপ দিয়ে যেভাবে আমি কপি করা দেখাইছি ওইভাবে হচ্ছে আপনি এটার আবার কপি করবেন। দেন প্রথমে এটা সিলেক্ট করি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটা কোনো কারণে হচ্ছে B2C লিড জেনারেশন, এটার আনগ্রুপ করতে হবে, একটু লেখা বড় ছোট হয়েছে, তো আবার এটা আনগ্রুপ করে সেন্টারে নিলাম, দেন নিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি একটার পর একটা অ্যাড করবেন। দেন এই ধরেন আমার এই 3টা এইভাবে অ্যাড করা হয়েছে, তো আমি এখন এই 3টারে একটু পিছনে নিলাম। তো এই জায়গায় আমি একটা অ্যারো কি বা হচ্ছে কোনো পয়েন্টার অ্যাড করতে চাই, তার জন্য এলিমেন্টে যায় এই জায়গায় আমি সার্চ দিতেছি পয়েন্টার, পয়েন্টার, দেন আমি হচ্ছে এটা ইউজ করব। আনার পর এটা আমার হচ্ছে আমার দরকার মতো আমি শেপ করে এই জায়গায় অ্যালাইনমেন্টে বসাই দিছি। তো আরেকটু ছোট হলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, তো
তো হয়েছে এই জায়গা থেকে আমি হচ্ছে হলো এটার কালার, আমার যে কালারের দরকার, আমি সাদা কালারের দরকার, সাদা কালার বানিয়ে দিচ্ছি। সেকেন্ডটাও এইভাবে আপনি হচ্ছে হলো বসাইতে পারবেন। এইভাবে আপনি হচ্ছে হলো আমার যতগুলা দরকার আমি এই জায়গায় নিয়ে বসায় ডিজাইন করতে পারবো। তো এই হচ্ছে হলো আমাদের মোটামুটি গিগ পাবলিশের। তো আপনি এই জায়গায় চাইলে আরো এলিমেন্ট অ্যাড করতে পারেন, যেমন ডট ডট গ্রাফিক্সে যে সিওন এরকম আপনি হচ্ছে হলো কিছু ডট পাবেন, এগুলো অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করলে আরেকটু অ্যাট্রাকটিভ লাগে দেখাবে আপনার গিগ বা ডিজাইনটা আরেকটু আপনি হচ্ছে হলো ইমপ্রুভ করতে পারবেন। এই জায়গা থেকে কালার সিলেক্ট করতে হবে, কালার হোয়াইট কালারে দিলাম, সব হোয়াইট কালার। ওকে, তো এটা একটা এই পাশে দিলেন, আরেকটা হচ্ছে হলো আপনি এই পাশে আনলেন। এই জায়গায় রোটেট করানোর জন্য 90 ডিগ্রি জাস্ট, না সরি 180 ডিগ্রি, দেন এটার এই সেন্টারে বসায় দিলাম। তো আমার কাছে এই জায়গায় আরও ডট আছে, আমরা এইগুলো ইউজ করতে পারি, আপনি এটা ইউজ করতে পারেন। এটা আনলাম, দেন সিলেক্ট হোয়াইট কালার, ব্যাকটাও আমরা হোয়াইট কালার না, এটার একটু অফ হোয়াইট নিয়ে আসি। বেশি ডার্ক হয়ে গেছে। তো এরপরে হচ্ছে হলো আমার এটা উপরে চলে আসছে ছবি, তো এটার আমার পজিশন থেকে লেয়ার, দেন হচ্ছে হলো আমার এটা টান দিয়ে একেবারে টেনে হচ্ছে হলো আমার ইমেজের নিচে এনে রাখতে হবে। দেন এই যে আমার এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে আরও এলিমেন্ট আছে, আরও ডট এলিমেন্ট ছিল এখানে, এই যে এইটা অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এটা আনার পরে সাইডে যেহেতু বসাবো আমি ড্র্যাগ করে 90, দেন একটু ছোট করতে হবে। দেন আমি হচ্ছে হলো এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, সাদা কালার করে দিই, যেহেতু আমি সব থিম সাদার মধ্যে করছি। তো এইভাবে হচ্ছে হলো আপনি একটা গিগ করতে পারবেন। এখন দেখেন প্লেইন একটা ব্যাকগ্রাউন্ড ছিল জাস্ট, এটা কিন্তু অনেকটা মনে করে প্রফেশনাল না হলেও অনেকটা গিগের মতো দেখা যেতেছে। এইভাবে হচ্ছে হলো ছোটো ছোটো কিছু ডিটেলস অ্যাড করা বা ছোটো ছোটো কিছু এই অ্যাড করা। এরপরে হচ্ছে হলো আপনি তারপরে যেমন আমি যদি এখানে দেখাই, যদি আরেকটু অ্যাড করতে চাই এলিমেন্টের মধ্যে, টেক্সট টপার নামে একটা আছে, টেক্সট টপার নাকি না, নামটা আমার মনে নেই। এটা আচ্ছা, না পেলাম আমরা জায়গায় নাই। তো এরপরে তো এইভাবে আপনি মোটামুটি অ্যাড করবেন। আপনার আরও যদি ইনফরমেশন দরকার হয় তাহলে আপনি হচ্ছে হলো এটারে এইভাবে সরি, তো যখন অন্য এলিমেন্ট অনেকগুলো হয়ে যাবে, অনেক এলিমেন্ট সিলেক্ট করার সময় একটু ভালোভাবে সিলেক্ট করতে হবে। দেন আমি এটার আরেকটু ছোটো করে দিই। ওকে, ছোটো করে এখানে রাখি। আমি এরকম দুটো দাগ অ্যাড করতে চেয়েছিলাম, হ্যাঁ এই তো পাইছি, এইটা নিলে হবে। তো এইটারে নিয়ে আপনি হচ্ছে হলো আপনার লিড জেনারেশনের রুটে বসায় দিতে পারেন।
যদিও বড় হয়ে গেছে, এরকম আরেকটা ছিল, এই যে এটা। হ্যাঁ, এইভাবে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। এই পাশে একটা মাইক অ্যাড করে দিতে পারেন। MIC, এটা না, হ্যাঁ এটা না, এই যে এটা। এটা অ্যাড করে দিতে পারেন। এইভাবে আপনি এটা এই জায়গায় যাইতেছে না, তো যেখানে যায় বা বসানো যায় ওইভাবে আপনি বসাতে পারেন। তো এইভাবে একটা গিগ আপনার অ্যাট্রাকটিভ গিগ, ইনফরমেটিভ গিগ আপনার ডিজাইন করতে হবে। তো এই একটা দেখাইলাম গিগ লিড, মানে গিগ ডিজাইন। আর আরেকটা আমরা আইডি কার্ডের টেমপ্লেটস। তো এইটা বুঝতে পারছেন কিনা সবাই, মানে এটার যে টোটাল টপিক নিয়ে কথা বলছি বা যে কথাগুলো বলছি, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা? হ্যাপ উঠানোর দরকার নাই, যেহেতু এখন একজন একজন কথাই বলতেছি, তো আপনি সরাসরি বলতে পারেন। মানে গিগটা আসলে কি, এটা মানে এই টার্মটা বুঝলাম না ঠিক। আচ্ছা, এই টার্মটা এখন আপনি বুঝবেন না, কারণ আপনি এখনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সাথে হয়তোবা পরিচিত না। তো আমরা যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে কথা বলবো তখন বুঝতে পারবো। তো আমি আপনাদের শর্ট বুঝাই, লং স্টোরি শর্ট, যে এটা আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপনার ক্লায়েন্টকে বা আপনার যারা থাকে তাদেরকে আপনার বোঝানোর জন্য অনেকটা পোস্টারের মতো, যে আপনি কি কি কাজ করেন। যে এটার ভিতরে আপনার যেই সার্ভিসগুলো আপনি দেন বা আপনার ওই প্রপোজালে আপনি কি কি সার্ভিস দিবেন। গিগ হচ্ছে প্রপোজাল। তো ওই প্রপোজালে আপনি কি কি সার্ভিস দিবেন, এটা এটার একটা সামারি, শর্ট সামারি। যে আমি এটা বিউটি লিড জেনারেশনের গিগ, এটার মধ্যে আমি মানে এটা একটা লিড জেনারেশন গিগ, বিটুবি না সরি। তো এটার মধ্যে আমি বিটুবি লিড জেনারেশন প্রোভাইড করি, বিটুসি লিড জেনারেশন প্রোভাইড করি। এভাবে আবার আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের গিগ তৈরি করবেন, তখন সেটার একটা শর্ট ইসের জন্য, মানে শর্ট থাম্বনেইলের জন্য আপনার সেটার মধ্যে বড় করে লেখা থাকবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। এটার মধ্যে আপনি কি কি করবেন, যেমন মেল সার্ভিস দেওয়া বা মেল টেমপ্লেটস ডিজাইন করা, বা মেল রিপ্লাই করা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো মেসেঞ্জার, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা। আপনি যেই সার্ভিসগুলো দিবেন এই আপনার প্রপোজালের আন্ডারে, সেইগুলা আপনি মানে এই জায়গায় সাজাবেন। যেমন আমি আপনারা যদি সিম্পল বুঝাই, যে আপনি কিন্তু যখন বাজার করেন, বাজারের জন্য লিস্ট দেন, আপনি বলেন যে আমার বাজার লাগবে, তো বাজারের লিস্ট উপরে লেখা, তারপরে আপনি নিচে কি কি লাগবে সেগুলো বলেন। তো এইটাও কাইন্ড অফ সেম। এই জায়গায় লিড জেনারেশন পুরো একটা ওয়াইড ভ্যারাইটি বা ওয়াইড জনরা, তার মধ্যে আপনি ওই জনরা বা ওই সেকশনে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন তারে, এইটা এখানে আমরা আর কি ছোট ছোট আকারে, পয়েন্ট আকারে বলি। অ্যান্ড আপনার এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন আপনি প্রপোজাল দিবেন, আপনার এরকম আরও 20 জন 30 জন আরও 1 থেকে 150 মানুষ আপনার সেম ক্লায়েন্ট ধরার জন্য তারা প্রপোজাল দিতেছে, বা তারা অলরেডি কাজ করে এক্সপিরিয়েন্স। তো আপনি কি কারণে ক্লায়েন্ট তাদেরকে না নিয়ে আপনারা নিবে? লং স্টোরি শর্ট, আপনার এই জায়গায় ডেসক্রিপশন বসাইতে হবে, বা ডেসক্রিপশন না ঠিক, আপনার এই জায়গায় যেমন এখানে আমরা যদি দেখি যে ইনি কি বলছে, লিঙ্কডইন লিড জেনারেশন করে, টার্গেটেড বিজনেস লিস্ট করে, তারপর প্রসপেক্ট ইমেল লিস্ট করে, ইমেল লিস্টিং করে। এখন তারপরে উনি এই পয়েন্টের মধ্যেই বলে দিছে যে ওনার লিড যেগুলো থাকে এগুলো সব 100% ভেরিফাইড লিস্ট। তার মানে লিডগুলা যে ইমেলগুলা দেয়, বিজনেস ইমেলগুলো, এগুলো অনেক সময় ফেক ইমেল আসে। তো এগুলো ভেরিফাই করে তারপর দেয়। উনি পুরাটা ভেরিফাই করে, ভেরিফাইড লিড বা ওনার লিড যেগুলো দেয় এগুলো একেবারে রিয়েল লিড।
এরপরে হচ্ছে হলো আনলিমিটেড রিভিশন, অর্থাৎ ক্লায়েন্ট ওনার কাজটা বারবার রিভিশন করাতে পারবে। তো সেইমভাবে আমরা এই জায়গায় এই যে লিডটাও যদি দেখি, মানে এই গিগটাও যদি দেখি, তো সেম যে বি2বি লিড জেনারেশনের গিগ, বি2বি করে, প্রসপেক্ট লিস্ট করে, লিঙ্কডইন লিড, বিজনেস লিড, টার্গেটেড লিস্ট। লাস্ট দুইটা পয়েন্ট উনি বলে দিচ্ছে যে 100% ভেরিফাইড ইমেল, আর হচ্ছে হলো ওয়েব রিসার্চও করে। মানে উনি এটার একেবারে হজবরল্লা সব একসাথে করছে। বাট যদি আপনার অলরেডি একটা টার্গেটেড অডিয়েন্স বা হচ্ছে হলো ক্লায়েন্ট থাকে, তাহলে এইভাবে লিড গিগ পাবলিশ করা যায়। তো মানে কথার মধ্যে এই গিগটা হচ্ছে অনেকটা ইউটিউবের ভিডিওর থাম্বনেইলের মতো, যে আপনার এর ভিতরের কনটেক্সটটা কি বা কন্টেন্টটা কি রিলেটেড, এটা হচ্ছে হলো আপনি থাম্বনেইল বা গিগের মাধ্যমে প্রকাশ করেন। এই হচ্ছে হলো গিগ, বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর বাকিগুলো আপনি যখন ফাইবার বা হচ্ছে হলো আপওয়ার্ক রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড ক্লাস করবেন, তখন আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন, মানে জি, বুঝতে টোটাল পারছি। কনসেপ্টটাই বুঝতে পারবেন। তো এটা আমি জাস্ট ডিজাইনের জন্য দেখাইছি যে এইভাবে হচ্ছে হলো আমরা ডিজাইন করব। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো 1 নাম্বার হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসে আপনারা এরকম একটা সবাই বি2বি বা হচ্ছে হলো ইমেল, কি বললো এটাকে, আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো একটা লিড আর কি গিগ আপনারা ডিজাইন করে আনবেন। গুগল থেকে আপনারা হচ্ছে হলো রেফারেন্স নিতে পারেন, এরকম লিড জেনারেশনের গিগ অনেক পাবেন। যে কোনো আপনার একটা যেটা সুন্দর মনে হয় বা যেটা বেশি ইনফরমেটিভ, বা আপনি ক্লায়েন্ট হইলে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি এই জায়গার থেকে ধরেন এগুলো সব প্রপোজাল, এখন আপনি ক্লায়েন্ট, আপনি লিড জেনারেশনের কাজ করাবেন, আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি ট্রাস্টেড মনে হইতেছে বা মনে হইতেছে যে না দিলে আমার টাকাগুলো লস যাবে না, এইভাবে আপনি হচ্ছে হলো আপনার ডিজাইনগুলো চুজ করবেন। দেন আপনারা সবাই একটা করে ডিজাইন করবেন, অ্যান্ড এরপরে আমরা হচ্ছে হলো তাহলে নেক্সট টপিকের দিকে আগাই, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে। এটা হচ্ছে হলো আমাদের একটা হোমওয়ার্ক আর কি বললাম। তো আর কারো কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? আচ্ছা, যদি না থাকে নেক্সট আমরা করব হচ্ছে হলো কি করা যায়। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে হলো একটা ভিজিটিং কার্ড ডিজাইন করি। হ্যালো জি, ভাইয়া, আমি তো আমার নেট একটু প্রবলেম ছিল, তো আমি একটু লেটে জয়েন করেছি ক্লাসটা। তো আমি কি এটার রিপিট ভিডিও পাবো আমি? জি, জি, এটা রিপিট ভিডিও, আগের ক্লাসগুলো সব রেকর্ডেড আছে, আপনার এইটাও রেকর্ডেড পাবেন। এটা কোথায় পাবো আমি? লিংক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে বা হচ্ছে হলো আপনি চাইলে ফেসবুক গ্রুপেও চেক করতে পারেন, ওই জায়গায় আমি লিঙ্কগুলো পোস্ট করে দিছি অলরেডি। তো ওই জায়গা থেকে আপনি আগের ক্লাসগুলোর ভিডিও দেখতে পারবেন। আর আজকের ক্লাসেরটা হচ্ছে হলো কালকে আপনি সন্ধ্যার আগে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্ড ফেসবুক গ্রুপেও পাওয়া যাবে। জি। ওকে ভাই। ওকে, তো নেক্সট আমরা হচ্ছে হলো আইডি কার্ড, না সরি আইডি কার্ড না, ভিজিটিং কার্ডের দিকে যদি যাই, তো এইখান থেকে হচ্ছে হলো আমি বললাম যে তো এই জায়গায় আমি কিছু আপনাদের কনফিউশন হইতে পারে, তো আমি এই বিষয়গুলো আগে ক্লিয়ার করি যে এটা হচ্ছে হলো আমাদের লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির মানে ক্লাস। তো এই জায়গায় আমরা এই ডিজাইনের কাজগুলো দেখাই দিয়েছি কারণ এই কাজগুলো আপনার রিলেটেড। যেমন আপনার যদি আপনি গিগ ফ্রিল্যান্সিং করুন, মার্কেট প্লেসে যদি আপনি প্রপোজাল দিতে চান, আপনার মাস্ট বি একটা গিগ পাবলিশ করার মতো ডিজাইন সেন্স থাকতে হবে। এরপরে সিভি ডিজাইনের কথা, সিভি ডিজাইন তো আপনার হচ্ছে হলো এইটার মধ্যেই পড়ে, লিড জেনারেশন বা লিড জেনারেশন না সরি ডাটা এন্ট্রির মধ্যেই পড়ে। তো আর ভিজিটিং কার্ডের ব্যাপারটা হলো যে আপনার নিজে আপনি যখন কাজ করবেন, আপনার যদি একটা ভিজিটিং কার্ড না থাকে, তাহলে হচ্ছে হলো আপনি যখন কেউ আপনার কাছে অফলাইনে প্রিন্ট না করান, বাট অনলাইনে আপনার একটা ভিজিটিং কার্ড আপনার কাছে পিডিএফ না ঠিক আর কি ইমেজ আকারে থাকা উচিত, যে আমার এই রিলেটেড জব মানে এই কাজ করি, এই আমার কন্ট্যাক্ট।
বা আপনার যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনার কাজ করে স্যাটিসফাইড হয় যে হ্যাঁ ওনার কাজ করে আমি স্যাটিসফাইড ওনার কাছে কাজ করে, তখন আপনি আপনার কন্ট্যাক্টগুলো এইভাবে আলাদা আলাদা টেক্সটের মাধ্যমে না দিয়ে আপনি যদি তার একটা পিএনজি বা জেপিজি ফাইলে টোটাল যে এটা আপনি সুন্দর মতো এসিও যেটা আর কি, ওটা তেমন কোনো হার্ড বা অ্যাডভান্স টপিক না, ওইটা যদি করে আপনি জাস্ট নাম চেঞ্জ করবেন, মানে নর্মাল অনেকেরটা ডাউনলোড করার পরে আর নাম চেঞ্জ করে না ফাইলে, ডাউনলোড টু ডাউনলোড 3 এরকমভাবেই সেভ করা থাকে, বা যদি ফটোশপে করে তাহলে প্রজেক্ট 1 প্রজেক্ট 2 প্রজেক্ট 3 এরকমই থাকে, ওইগুলাই সবাই দিতে থাকে। তো ওইগুলাই আপনি একটু সুন্দরভাবে সাজায় যদি আপনার ক্লায়েন্টরে দেন, নেক্সট টাইম ওনারা আপনাকে খুঁজতে সহজ হবে, যেমন উনি আবার কই খুঁজবে আপনার টেক্সট চ্যাট বা ইনবক্স এগুলা ঘাটাঘাটি না করে উনি জাস্ট ফাইলটা ওনার কাছে থাকলে উনি বের করে দেখতে পারবে। বা আপনি যখন কাজ শেষ করবেন আপনার যে কোনো প্রজেক্টে জিপ ফাইল বা এই টাইপের ফাইলগুলো আপনি যখন দিবেন ক্লায়েন্টকে, তখন আপনি জিপ ফাইলের মধ্যে আপনার ওই কন্ট্যাক্ট লিস্টটা বা একটা ভিজিটিং কার্ডের পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল আপনি দিয়ে দিতে পারেন সাথে, যে স্যার এটা আমার কন্ট্যাক্ট বা আমার ভিজিটিং কার্ড, আপনি যদি নেক্সট টাইম কাজ করাতে চান তাহলে আপনি কি বলো এটারে আমার মার্কেট প্লেসে না যায় সরাসরি আপনি যদি আমার কাজে স্যাটিসফাইড থাকেন তাহলে আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে এভাবে কি হয়, আপনার যে ক্লায়েন্ট থাকে ক্লায়েন্ট রিপিটেটিভ ক্লায়েন্ট পাওয়া যায়। এরপরে আপনি মার্কেট প্লেসে অনেক সময় দেখা যায় যে আপনি মার্কেট প্লেসে যা কমপ্লিট না করলেও আপনার ক্লায়েন্ট আগে যে আপনার কাজ করেছে উনি যদি স্যাটিসফাইড হয় তাহলে উনি আবার আপনার কাছে মার্কেট প্লেসে না যায় আপনার কাছে রিটার্ন আসে যে আমার এই কাজ আছে এই কাজগুলো করে দাও, বা উনি আরও 10 জনের কাজ আপনার আইনা দিবে যে আমি ওনার কাছে কাজ করাইছি ওই ফ্রিল্যান্সারের কাছে বা ওই ইসের কাছে, তো ওর কাজগুলো অনেক সুন্দর। তো এইভাবে যদি আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট নিজেও রিটার্ন আসবে, তার সাথে আরও ফিডব্যাকও আসবে। তো এই কারণে সবাই দেখবেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আনলিমিটেড রিভিশন, তারপরে যদি ডেভেলপমেন্ট রিলেটেড, যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবাই ট্রাই করে ডিজাইনের ক্ষেত্রে বা প্রথম যখন প্রজেক্ট করায় তখন এটার চাই সবাই যে কম বাজেটের মধ্যে করে দিতে, দেন যখন আমাদের মেইনটেনেন্সের সাবজেক্ট আসে বা মেইনটেনেন্সের সময় আসে তখন এটা আবার উসুল করে নেয়। তো এইভাবে আপনার ক্লায়েন্টের সাথে আপনার ওইভাবে মার্কেট রিসার্চ করা, মার্কেটে কীভাবে চলতেছে সব জিনিসের উপরে আপনার একটা টোটাল নলেজ থাকতে হবে, নাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এত কম্পিটিশনের মধ্যে আপনারা তুলে ধরতে পারবেন না, বা ওইভাবে আপনি অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে যারা ফ্রিল্যান্সার না ঠিক মানে অনেক ভালো ভালো লোক আছে যারা খুব স্কিলড, খুব ভালো কাজ জানে, বাট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে তাদের আইডিয়া নেই, নতুন নতুন মার্কেট প্লেসগুলো সম্পর্কে তাদের কোনো আইডিয়া না থাকার কারণে তারা কাজ পায় না। আর সেকেন্ড যে টপিকটা সেটা যে এই মার্কেট প্লেসগুলো ফরএভার গ্রিন, মানে তো সবসময় এটা চেঞ্জ হইতে থাকে, কোনো জিনিস পুরনো হওয়ার কোনো চান্স নাই। আপনি আজকে ডাটা এন্ট্রি নিয়ে বা কি বলে ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি আজকে 10টা প্রজেক্ট পাইতেছেন, 1 বছর পরে আপনি এই রিলেটেড মানে এই ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড 10টা প্রজেক্ট পাবেন, এরা এইরকম গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবে না, বা আপনি যে প্রজেক্ট পাবেন সেটার গ্যারান্টিও কেউ দিতে পারবে না। এই কারণে স্কিল আস্তে আস্তে আপনার আপডেট করতে হবে, আপনার যত টাইম যাবে তার সাথে সাথে স্কিল আপনার আপডেট করতে হবে, এই জায়গায় বসে থাকার কোনো সুযোগ নেই। এই যে আমি আমার কথা যদি বলি, আমি ফ্রিল্যান্সিং শুরু করছি ডাটা এন্ট্রি দেওয়া, কন্টেন্ট রাইটিং দেওয়া, এরপরে ডিজিটাল মার্কেট গ্রাফিক্স ডিজাইনের দিকে শিফট করলাম, তারপরে গ্রাফিক ডিজাইনের মার্কেট যখন চেঞ্জ হয়ে গেল তখন পিএইচডি টু HTML বা ওয়েব ডিজাইনের মার্কেট প্লেসে। তো এইভাবে আপনার শিফট করতে হবে, বা ওইভাবে চেঞ্জ করার বা মার্কেটের সাথে কি বলো এটারে মানে আপনার নিজের মিলায় নেওয়ার একটা ক্ষমতা, আপনার অ্যাবিলিটি গেইন করতে হবে, নাহলে আপনি এই মার্কেট প্লেসে বা অনলাইনে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি টিকে থাকতে পারবেন না। তো কথা হইলো আমাদের, তো আপনার এই জায়গায় অনেক বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড টেমপ্লেট আছে, আপনি এই জায়গা থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনার যেটা মনে হয় যে না এটা আমার জন্য শ্যুট করে আপনি নিয়ে ডিজাইন করবেন আপনার জন্য, দেন আপনি ইউজ করবেন। তো আমি এটা দেখানোর জন্য দেখাই। তো ভিজিটিং কার্ডের অবশ্যই 2টা পার্ট থাকে, একটা ফ্রন্ট পেজ একটা ব্যাক পেজ।
বা হচ্ছে হলো ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট, এটার ব্যাক পার্ট করি, এটা হচ্ছে হলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। আপনি চাইলে আপনার হচ্ছে হলো এজেন্সির মতো করে একটা লোগো করতে পারেন, এটা আপনার ইচ্ছা। না করলেও আপনার জাস্ট কন্টেন্টের পেজ যেটা, এই পেজটা মাস্ট বি আপনার থাকতে হবে, বা থাকলে আপনি হচ্ছে হলো অনেক বেনিফিট পাবেন। তো ওই জায়গায় আমাদের তেমন কোনো আগের তো মোটামুটি সব কাজ আপনারা তো জানেনই অলরেডি। তো এখানে আর আমাদের বলার তেমন কিছু নাই স্পেশালি। এডিটের মধ্যে এই এডিট, এই জায়গা থেকে এলিমেন্টসের আপলোডের মধ্যে থেকে আমরা হচ্ছে ইমেজ নিব, ইমেজ বসাবো, দেন এই জায়গা থেকে টেক্সটগুলো অ্যাড করব। আপনার যদি লোগো ভালো লাগে বা হচ্ছে হলো ই করতে মন চায়, আপনি এই জায়গা থেকে লোগো নেবেন, নিয়ে এইভাবে হচ্ছে হলো এই জায়গায় আমাদের যে ডিটেলসগুলো আছে এইগুলো সব এইভাবে ডাবল ক্লিকের মাধ্যমে চেঞ্জ করে এডিট করতে পারি। আর অলরেডি যে ক্যানভার আগের ক্লাসগুলো আছে ওইগুলো যদি আপনারা একটু চেক করেন, বা যারা চেক করছেন ডিজাইন করছেন ক্যানভা দিয়ে অলরেডি, তারা তো অলরেডি পারেনি। এই জায়গা থেকে জাস্ট ডাবল ক্লিক, দেন কন্ট্রোল অল্টার চেঞ্জ, ব্যাক স্পেস দিয়ে কাটা, এরপর আপনি হচ্ছে হলো মিরপুর, সরি 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 মিরপুর সাভার বিচ। তো এইভাবে আমি এটারও, আপনার যদি ফন্ট পছন্দ না হয় বা হচ্ছে আপনার যদি ফন্ট চেঞ্জ করতে হয়, এই জায়গা থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন এই জায়গায় ফন্ট। তো এই যে বেশ কিছু সার্ভিস বা ডিজাইন বা টেমপ্লেটস আছে যেগুলো হচ্ছে হলো প্রিমিয়াম, আপনাদের যে কোনো ফেসবুকে বা অনলাইনে যে কোনো জায়গা থেকে আপনারা 50 টাকা বা 49 টাকা এটা মোটামুটি 1-1.5 বছরের জন্য ক্যানভা পেয়ে যাবেন। ওই জায়গা থেকে ক্যানভা নিয়ে প্রোটা নিয়ে নিলে আপনাদের অনেক কাজ হচ্ছে হলো ইজি হয়ে যাবে। তো দুইটা হোমওয়ার্ক কালকের জন্য, একটা হচ্ছে হলো আপনারা একটা গিগ থাম্বনেল ডিজাইন করবেন, আর আপনাদের একটা ভিজিটিং কার্ড বানাবেন, একদম অরিজিনাল ভিজিটিং কার্ড। এই হচ্ছে, আচ্ছা আপাতত অরিজিনাল দরকার নেই, আপনারা একটা ডামি ভিজিটিং কার্ডই বানান, ফেক ইনফরমেশন দিয়ে, ফেক ইমেজ দিয়ে। যখন আপনারা প্রফেশনালভাবে করার দরকার হবে তখন আপনারা হচ্ছে হলো ডিজাইন করে নিন, কারণ ইনফরমেশন একটা সিক্রেটিভ জিনিস। তো এই হচ্ছে আমাদের ক্যানভা রিলেটেড ক্লাস বা হচ্ছে হলো ক্যানভা টপিকটা গেল। তো এখন আসি আমরা হচ্ছে হলো আমাদের গুগল ওয়ার্ক স্পেসের ক্লাসে। গুগল ওয়ার্ক স্পেস, ওকে। তো আমরা গুগল ওয়ার্ক স্পেসের মোস্ট অফ দ্য টুলই আমরা আগে দেখে ফেলছি বা আগে আমরা দেখছি। তো তারপরেও কিছু টুলস আছে যেগুলো আমাদের মানে দেখা বাকি ছিল বা আমরা দেখিনি। তো এর মধ্যে আছে আমাদের গুগল ওয়ার্ক স্পেসের মধ্যে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি গুগল মিট, যেটা আমরা হচ্ছে হলো ক্লাসের জন্য ইউজ করতেছি। দেন হচ্ছে হলো আমরা গুগল স্প্রেডশিট, মানে আমাদের যেটা গুগল শিটস ওইটা ইউজ করি। অ্যান্ড সেই সাথে আমরা গুগল ওয়ার্ডস ইউজ করি, ওটারে কী বলে, গুগল ডক ইউজ করি। তো গুগল ডক নিয়ে অলরেডি কথা বলছি, ওটা অনেকটা না 100% তো মাইক্রোসফট ওয়ার্ডের মতো, তবে গুগল শিটসের কিছু এক্সট্রা ফিচার্স আছে মাইক্রোসফট এক্সেলে যেটা আমরা পাই না। তো সেটার জন্য তো আমরা গুগল ডক নিয়ে আলাদা কোনো কথা বললাম না। গুগল শিটস, আচ্ছা। তো গুগল শিটসের যে বিষয়টা, যে আমরা এই গুগল শিটসটা ইউজ করার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমরা এটারে এপিআইয়ের মাধ্যমে যে কোনো জায়গায় কানেক্ট করতে পারি। এখন এপিআইয়ের মাধ্যমে কানেক্ট করা বলতে কি বোঝায়, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেইখানে আপনি হচ্ছে হলো একটা ফর্ম দিছেন, যে ফর্মটা ফিল আপ করলে আপনার ডাটাটা কোনো জায়গায় স্টোর করতে হবে। তো নর্মালি গুগল শিটস যদি আমাদের না থাকতো, এটা আমাদের হচ্ছে হলো ডাটাবেস ক্রিয়েট করে, দেন ডাটাবেসের মধ্যে অনেক
কিছু এডিট করা, হ্যান ত্যান হাবিজাবি ব্যাক এন্ডের অনেক কাজ করে দেন হচ্ছে আমাদের ওই ডাটাগুলা ইউজার থেকে নিতে হতো। বাট গুগল শিটস আসার পরে কি হয়েছে, স্প্রেডশিট যেটা আমাদের স্প্রেডশিট আসার পরে আমরা কি করতে পারি, এই জায়গার থেকে এক্সটেনশন থেকে আমরা হচ্ছে হলো এপিআই নিতে পারি বা এপিআই লিঙ্ক নিতে পারি। তো এই এপিআই লিঙ্কগুলো নিয়ে আমরা কালেক্ট করা, এরপর হচ্ছে হলো এটার আমরা ফর্মের সাথে কানেক্ট করে দিই, ফর্ম ফিল্ডের সাথে, দেন আমরা এই জায়গায় ডাটাগুলো নিতে পারি। এরপর ধরেন এইটা হচ্ছে হলো আমাদের বেসিক জিনিস, মানে বেসিক না, এটা হচ্ছে হলো অ্যাডভান্স ফর্ম গুগল শিটসের মধ্যে যেই ইউজ কেস সেটা। তো এইখানে আমাদের গুগল শিটের সবচেয়ে বড় ইউজ কেসটা হচ্ছে হলো আমরা যখন গুগল ফর্ম ইউজ করি। তো গুগল ফর্ম সম্পর্কে আমি আশা করব সবাই মোটামুটি কম বেশি জানেন, সবাই অনেক সময় অনেক কাজে গুগল ফর্ম ইউজ করছেন। তো গুগল ফর্মসের জন্য এটা ওয়ার্কস্পেসেরই একটা, গুগল ওয়ার্কস্পেসেরই একটা অ্যাপ্লিকেশন। তো google.forms লিখে সার্চ দিলে আসে। তো গো ফর্মস আমরা ঢুকলাম ফর্মের জন্য। তো এইখানে আমার ফর্মের কিছু টেমপ্লেটস আছে অলরেডি আগে থেকে, বা আমরা এখন একটা নতুন ফর্ম ক্রিয়েটও করতে পারি। তো এই জায়গায় ক্রিয়েট করার জন্য আমাদের ব্ল্যাঙ্ক ফর্ম নিতে হবে এই জায়গা থেকে। তো ক্লিক করলাম, তো আমার এই জায়গায় ফর্ম আসলো। তো প্রথমে আমার এই জায়গায় ফর্মের টাইটেল দিতে হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ফর্ম ফেস, মানে যেই জায়গায় আমরা ডাটা ইউজার থেকে নিই। তো আমি হচ্ছে কি করি, সেটিংস থেকে ডাটাগুলো আগে হচ্ছে এডিট করি। কিছু এডিট আছে, যে মেক ইট কুইজ যদি করেন আপনি এটারে, তাহলে হচ্ছে আপনি কিছু ফিচার্স এক্সট্রা পাবেন। যেমন গুগলের এইটা যদি এই পেজটা যদি আপনি এই ট্যাব থেকে অন্য ট্যাবে যদি চলে যান, এই ট্যাবটা এরকম আছে, আপনি যদি এই ট্যাবে ক্লিক করেন দেন এটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। আপনি যদি এটা মেক দিস এ কুইজ অপশনটা ওপেন করে দেন বা এটা অন করে দেন, দেন আপনি হচ্ছে হলো এই ফিচার্সটা পাবেন আর কি। এই জায়গায় দেখেন রিলিজ গ্রেড ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন। তারপরে হচ্ছে হলো আপনার ডিফল্ট পয়েন্ট ভ্যালু, মানে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু কত, তারপর পয়েন্ট, এইগুলো হচ্ছে হলো আপনি এখান থেকে সেভ করতে পারবেন। পারমিশন থেকে হচ্ছে হলো আপনি প্রোগ্রেস বার দেখানো বা হচ্ছে হলো ডিফল্ট। তো এটা আমরা হচ্ছে হলো এটা যখন আমরা কুইজ আপলোড করি বা হচ্ছে হলো কুইজ এক্সাম নেওয়ার জন্য গুগল ফর্ম ইউজ করি, তখন এই অপশনটা ইউজ করি। তো এরপর আমি যদি রেসপন্সে যাই, রেসপন্সে আসে হচ্ছে হলো আমরা ইমেল কালেক্ট করতে চাইলে, যে ফর্ম সাবমিট করছে তার যদি আমরা ইমেল নিতে চাই, ম্যানুয়াল কোনো ইমেল যদি নিতে চাই, যে সাবমিট অ্যাকাউন্টের ম্যানুয়াল ইমেল নিব, সেই ক্ষেত্রে আমরা কালেক্ট ইমেল অ্যাড্রেস অপশনটা রেসপন্ডার ইনপুট দিতে পারি বা ভেরিফাইড দিতে পারি। ভেরিফাইড দিলে একেবারে ইমেল ভেরিফাই করে লগ ইন করে দেন আপনার এটা আসবে। রেসপন্ডার ইনপুট দিলে যে আমি ফর্ম সাবমিট করতেছে তার কাছে একটা ফিল্ড আসবে, ফর্ম ফিল্ড, সেটার মধ্যে তার নিজের লিখতে হবে যে এটা আমার ইমেল। তারপর হচ্ছে হলো আপনি যদি আপনার ফর্ম যে রেসপন্স দিছে বা আপনার যে অডিয়েন্স, তার কাছে যদি আপনি এই ফর্মের একটা যে ফিল আপ করার পরে ডাটার কপি দিতে চান, তাহলে হচ্ছে হলো সেন্ড রেসপন্ডার্স এ কপি উইথ অফ দ্য রেসপন্স, এটা যদি আপনি অন করে দেন অলওয়েজ, তাহলে হচ্ছে হলো তার মেইলে একটা চলে যাবে বা হচ্ছে হলো তার সামনে সে কি কি সাবমিট করছে সেটা ওপেন হয়ে যাবে। তো এটা আমি অফ করে রাখি, এটা অনেক মানে প্রত্যেকবার তার কাছে যাওয়াটা একটা বড় ঝামেলা। আর এটাতে আমার ফর্ম একটু স্লো হয়ে যায়, যেহেতু এটা গুগলের ফর্ম আর ফ্রি যেহেতু ফুল, তো এটাতে একটু প্রবলেম হয় অনেক সময়। তো এরপরে হচ্ছে হলো রেসপন্স এডিটিং। আপনি যদি একবার সাবমিট করার পরে আবার এডিট করতে চান, মানে এডিট করার চান্স দিতে চান, তাহলে এটা ওপেন করে দেবেন, আর না দিলে সমস্যা নেই। তারপর লিমিট টু অন রেসপন্স, এটা যদি অন করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি একজনে একটা আইডি থেকে একবারের বেশি ফর্ম সাবমিট করতে পারবেন। এই সিস্টেমটা আর কি, যদি লিমিট টু অন রেসপন্স এটা ওপেন করে দেন সেই ক্ষেত্রে হবে। তারপরে প্রোগ্রেস বার বা যদি দেখাতে চান সেটা ওপেন করে দেবেন। তারপর হচ্ছে হলো কোশ্চেন অর্ডার, মানে আপনি প্রত্যেকবার রিলোড দিলে প্রশ্ন উলট পালট হয়ে যাবে,
যেমনটা অনেকটা আপনারা যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বা হচ্ছে হলো পরীক্ষা দিবেন, তারা দেখবেন যে ক সেট খ সেট এরকম সেম প্রশ্ন একটা প্রথমে 1 নম্বরে থাকে, আরেকটা প্রশ্নের লাস্টে থাকে একেবারে। তো এইভাবে হচ্ছে হলো শাফেল হবে প্রত্যেকবার আপনি যখন আপনার ফর্ম রিলোড দিবেন। তো এটা ওই কুইজ যখন আপনি নিতে চান কারো, তখন এটা আপনি অ্যাড করতে পারেন। তো দেন আমাদের এরকম আরো হচ্ছে হলো শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, মানে আপনি হচ্ছে হলো যদি একবার সাবমিট করার পরে সে আবার আরেকটা সাবমিট করার পারমিশন দিতে চান, তাহলে এটা ওপেন করবেন। তো এরকম আরো কিছু থাকে। তো মানে আরো অটো সেভ অপশন আছে। তো এরপরে হচ্ছে হলো ডিফল্ট কিছু ভ্যালু আমরা সেট করতে পারি। তো কালেক্ট ইমেল অ্যাড্রেস বা এটা ডিফল্ট কি থাকবে সেটা আমরা হচ্ছে হলো কোশ্চেন ডিফল্ট, মেক কোশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট, অর্থাৎ যদি আপনি কোনো ফিল্ড রিকোয়ার্ড একেবারে দিতেই হবে, না দিলে ফর্ম সাবমিট হবে না, এরকম সেট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা ওপেন করুন। তো এই গেল আমাদের গুগল ফর্মের সেটিংস। তো এরপরে আসে হলো এই জায়গায় থিম। থিমের মধ্যে আমি কি ফন্ট ইউজ করতে চাই, কোন ফন্টের সাইজ কত, কোশ্চেনের জন্য কোনটা, হেডারের জন্য কোনটা, আর টেক্সট বক্সের জন্য কোনটা, এবং কোনটার সাইজ কত, সেইটা আমরা এইখান থেকে এডিট করতে পারি। ফন্ট থিমের কালার কি হবে, মানে আমাদের আচ্ছা এই জায়গায় যাই, কোশ্চেনে যাই। তো এইখানে আমার কালার কি হবে, এই বারের এইটাও আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি, বা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে এটা কি কালার হবে সেটা আমরা সিলেক্ট করতে পারি। এরপর হেডারে যদি আমি ইমেজ আপলোড করতে চাই, অনেক সময় দেখবেন যে হেডারের এই যে আচ্ছা ফন্ট, এই যে দেখেন আমরা যদি দেখি যে এইটা পার্টি ইনভাইট ওপেন, দুইটা ফর্ম একসাথে ওপেন হবে কিনা, আচ্ছা হয়েছে। তো পার্টি ইনভাইট এটার উপর একটা হেডারে ইমেজ আছে। তো আপনি যদি এরকম ইমেজ আনতে চান হেডারের, তাহলে হচ্ছে হলো আপনার এখান থেকে হেডারে চুজ ইমেজ, দেন আপনার এই জায়গা থেকে অলরেডি কিছু আপলোড করা আছে, ইলিউশন মানে ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে হলো বার্থডে রিলেটেড ফুড, অনেক কিছু আপলোড করা দেওয়া আছে বাই ডিফল্ট। আর যদি আপনি কাস্টম কিছু আপলোড করতে চান তাহলে আপলোড ট্যাব থেকে ব্রাউজ। তো আরেকটা ফিচার্স আছে, আপনার গুগল ফটোসে যদি আপলোড করা থাকে এইখান থেকে আপনি হচ্ছে হলো আপনি নিতে পারেন। তো এটাতে আমার এই গুগল অ্যাকাউন্টে কোনো ফটোস আপলোড, গুগল ফটোসে কোনো ফটোস নাই, যার কারণে এখানে ওটা দেখাইতেছে না। তো আপলোড ব্রাউজ, তো এই জায়গায় আমি হচ্ছে হলো কি নিব, আচ্ছা এইটাই নিই, ওপেন। দেন আপনি এই জায়গা থেকে এডিট করে ডান। একটু সময় নেবে, মেবি আমার নেট একটু স্লো। ওকে, তো এই যে এখন কালার হচ্ছে আপনি যেই ইমেজ আপলোড দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে এখানে আপনি কালার থিম পাইতেছেন। তো এগুলো আপনি এই জায়গা থেকে হচ্ছে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে হলো আমাদের এডিট বা সেটিংসের সব কাজ গেল। তো এখন হচ্ছে হলো আমাদের প্রথমে আনটাইটেল ফর্ম, এটা হচ্ছে হলো ফর্মের টাইটেল, কি রিলেটেড আপনার ফর্ম এটা। তো আমি বললাম যে এটা হচ্ছে আমার ধরেন কি রিলেটেড, কি ফর্ম বানানো যায়, যে অ্যাডমিশন ফর্ম। তো এটা যখন আপনি নাম দিবেন, এটা যদি আপনি ব্যাক কাইটা বেশি সময় কিন্তু থাকে না, কারণ এটা হচ্ছে হলো গুগলে অটো সেভ করা। তো এই জায়গা থেকে সেটিংস থেকে যদি আমি অটো সেভ অপশনটা অফ, এটা হচ্ছে হলো রেসপন্স, সরি এটা এইভাবে হবে, এটা হয় না। তো আমার এইটা হচ্ছে হলো এই আনটাইটেল ফর্মটা কাটার পরে, মানে টোটাল কাটার পরে এটা হচ্ছে হলো আমার 2 সেকেন্ড সময় দেয় নতুন ওয়ার্ড লিখতে, এর মধ্যে লিখতে হবে। তো আমি হচ্ছে হলো যেহেতু বলছি যে এটা হচ্ছে অ্যাডমিশন দিব, অ্যাডমিশন ফর্ম বানাবো। তো এই জায়গায় অ্যাড অ্যাডমিশন আর এম ফর্ম। তো অ্যাডমিশন ফর্ম এই জায়গা থেকে হচ্ছে আমি কালার আমার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিই,
পিটি সায়েন্স না, কমফোর্টটা এটা ইউজ করছি 24। আমি ফন্ট সাইজও বাড়াইতে পারি, ফন্ট সাইজ মনে হয় আর বাড়বে না। এটা হচ্ছে হলো সর্বোচ্চ 24। তো সেকেন্ডটাও আমি হচ্ছে হলো কি ইউজ করছি, কমফোর্টটা 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 সেমি বোল্ড, কোশ্চেনের জন্য সেমি বোল্ড, আর টেক্সটের জন্য আমরা হচ্ছে হলো কমফোর্টটা নর্মাল ইউজ করব। তো আপনার যদি এইখানে কোনো ফর্ম তারপরও ভালো না লাগে, তাহলে হচ্ছে আপনি ফর্ম গুগল ফর্মস থেকে অ্যাড করতে পারবেন। সেটা মোর ফর্মে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে হলো গুগল ফন্টের সব ফন্টগুলো মোটামুটি নিয়ে আসবে, সবগুলো না আনলে হ্যাঁ সবই নিয়ে আসবে। গুগলের ডাটাবেজে আর কি যত ফন্ট আছে, ফিরা কোড থেকে শুরু করে আপনি এই জায়গায় আরও বিভিন্ন ফন্ট পাবেন। তবে এটার জন্য আপনার হচ্ছে অনলাইনে থাকতে হবে। এই যে জায়গায় প্রায় অনেক ফন্ট আছে, আপনার যেই ফন্টটা মনে হয় বা আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে নিয়ে এরপর সেটা ইউজ করতে পারবেন। তো এইটা হচ্ছে হলো আমার টাইটেল গেল। তারপরে হচ্ছে হলো ফর্মের ডেসক্রিপশন, এই জায়গায় আপনি যা ইচ্ছা লিখতে পারেন। আমি বললাম যে ফিল, আচ্ছা কি বলা যায় এখানে, আচ্ছা আমি বললাম ফিল দি ফর্ম। আমি ইংলিশে দুর্বল, এর জন্য এক্সট্রিমলি সরি, ভুল হইতে পারে। হ্যাঁ, তো বললাম যে ফিল দি ফর্ম অ্যান্ড এখানে বললাম ইমেল। তো এই ইমেলটা আপনি এডিট করতে পারবেন না। এটা হচ্ছে হলো যেটা কালেক্টর মানে যে আর কি ফর্মটা ফিল আপ করবে তার মেইল এটা মাস্ট বি দিতেই হবে। এটা যদি আপনি সরাইতে চান তাহলে আপনার হচ্ছে সেটিংস থেকে যায়, এরপরে রেসপন্ডার ইনপুট থেকে এটা ডু নট কালেক্ট দিয়ে দিলে আপনার ওইটা চলে যাবে। তো এরপরে প্রথম প্রশ্ন আমাদের এরপরে আমরা হচ্ছে হলো ফিল্ড অ্যাড করব। তো ফিল্ড প্রথমে আমাদের ফর্মে অ্যাডমিশনের জন্য নেম। তো নেম যেহেতু এটা আমরা দিব হচ্ছে কিসে, শর্ট অ্যান্সার বা হচ্ছে হলো যেটা আর কি আমরা দেই। তো শর্ট অ্যান্সার নেম। তো এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই, বাট আপনি যদি চান যে কোনো পিএনজি বা ভেক্টর ইমেজ বা আইকন অ্যাড করতে পারেন। যেমন এখানে আমি যদি ইমেজে ক্লিক করি, আমি ধরেন একটা পার্সন পিএনজি এটা কাজ করবে কিনা বেট, আইকন পিএনজি, সেভ ইমেজেস, সেভ। এখন আমি যদি এখানে যাই ব্রাউজ ওপেন, না এটা ওইভাবে কাজ করে না গুগল ফন্টে। ডিলিট, ওকে ইমেজটা রিমুভ করে দিই। এইভাবে হচ্ছে হলো এটা কাজ করে না। তো নেম শর্ট অ্যান্সার দিলাম। এরপরে আমি এটা যদি মাস্ট বি দিতেই হবে, রিকোয়ার্ড দিই, তাহলে এটা অন করে রাখবো। আর যদি না দিই তাহলে এটা অফ করে দিলে এটা চলে যাবে। তো এটা আমি যেহেতু নেম আমার মাস্ট বি লাগবে অ্যাডমিশন ফর্মে, তো আমি এটা রিকোয়ার্ড দিলাম। দেন হচ্ছে এই অ্যাড বাটনে যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটা ফিল্ড আসবে। দেন সেকেন্ড অপশন আমার ফাদার্স নেম। ফাদার্স নেম শর্ট অ্যান্সার ওকে, সেম মাদার্স নেম। তো যেগুলো আপনি রিকোয়ার্ড দিবেন এটার পাশে এরকম লাল কালারের একটা স্টার চিহ্ন আসবে। আপনি যদি রিকোয়ার্ড বন্ধ করে দেন সেই ক্ষেত্রে যে স্টার আইকনটা চলে যায়। তো
দেন এই জায়গায় আমি হচ্ছিল মাদার্স নেম, নেম রিকোয়ার্ড, তারপরে হচ্ছে হলো আমার এরপরে জেন্ডার। তো জেন্ডার আমরা ড্রপ ডাউনও দিতে পারি চাইলে, অথবা হচ্ছে আমরা যদি চাই তাহলে রেডিও বাটনও দিতে পারি। তো যেহেতু এটা মানে রেডিও বাটনেই আমার কাছে মনে হয় মাচ বেটার, তো এই কারণে আমি রেডিও বাটন ইউজ করি। মেল, এই যে মাল্টিপল চয়েস, এটাই রেডিও বাটন, মাল্টিপল চয়েস। ও সরি, হ্যাঁ মাদার্স নেম না, জেন্ডার মেল। অ্যান্ড সেকেন্ডটা ফিমেল, অলরেডি এটা অটোমেটিকলি গুগল বুঝতে পারছে। অ্যান্ড আমি হচ্ছে হলো প্রেফার নট টু সে, মানে এটা যেগুলো আর কি জেনারেল ইন জেনারেল থাকে সেইগুলাই এইখানে বলে দিছে বা আসছে। তো আরেকটা যদি আমি অ্যাড করি তাহলে ট্রান্স বা এই টাইপের কিছু একটা আসবে। তো এরপরে আমি অ্যাড যদি দেই, জেন্ডার এখানে দিলাম, তারপরে হচ্ছে মাল্টিপল, আচ্ছা চেক বক্স কি দিয়ে, চেক বক্স রিলেটেড একটা কিছু যদি আমরা খুঁজতে চাই, লাস্ট এডুকেশন, হ্যাঁ লাস্ট পাস্ট এক্সাম, এটা হবে হচ্ছে হলো আমার চেক বক্স। তো প্রথম অপশন হবে হচ্ছে হলো এসএসসি, অপশন 2 হবে এইচএসসি, হ্যাঁ এই দুইটাই থাকুক। আর যদি আপনি, আচ্ছা আমি আরেকটু আগে থেকে অ্যাড করি, প্রথমে জেএসসি, এসএসসি অ্যান্ড লাস্ট এইচএসসি, হ্যাঁ। তো এটা হচ্ছে হলো চেক বক্স। তো রেডিও বাটন আর চেক বক্সের মধ্যে ডিফারেন্ট হচ্ছে আপনি চেক বক্স যে কোনো একটাই সিলেক্ট মানে রেডিও বাটন যে কোনো একটাই আপনার সিলেক্ট করতে হবে অপশনের মধ্যে থেকে, বাট আপনি যদি চেক বক্স ইউজ করেন তাহলে আপনি সবগুলা সিলেক্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আরও অ্যাড করি আমি, আর কি বাকি রয়েছে ড্রপ ডাউন। তো ডিস্ট্রিক্ট, STRI ডিস্ট্রিক্ট, স্পেলিং মিস্টেক হয়েছে কিনা, ওকে। তো এটা আমি হচ্ছে হলো ড্রপ ডাউন দিব, অপশন 1 DHK ঢাকা, অপশন 2 EARISHAL বরিশাল, অপশন 3 KHU খুলনা, অপশন 4 দিলাম JSHI রাজশাহী। এই আমি 4টা অপশন দিলাম। তো আমার মোটামুটি ফর্মের মধ্যে, আচ্ছা আরেকটা দেই যে ইমেজ সাবমিট করার জন্য, তো আরেকটা দিব পাসপোর্ট সাইজ ইমেজ, পাসপোর্ট সাইজ ইমেজ, অ্যান্ড দেন এটার অপশন হবে হচ্ছে হলো ফাইল আপলোড, কন্টিনিউ। তো এটার জন্য আপনার গুগল ড্রাইভের পারমিশন মানে অ্যাক্সেস দেওয়া লাগবে, তো সেটা দিলাম আমরা কন্টিনিউর মাধ্যমে। তো এই জায়গায় আপনি যদি নির্দিষ্ট কোনো টাইপের ফাইল চান সেটা আপনার এই জায়গায় মেনশন করে দিতে হবে। তো আমি এই জায়গায় বললাম যে ইমেজ ফাইল আমরা নিতেছি, তো এইটাই আমরা শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ আপনি নিতে পারবেন, তো সর্বোচ্চ আপনি একেবারে ফর্মের মধ্যে থেকেই নিতে পারবেন 10 GB, মানে 10 MB। এই ফর্মে সাপোর্ট করে 10 MB, এর বেশি ফাইল আপনি চাইলেও নিতে পারবেন না। তবে আপনি চাইলে এটারে 5 MB পর্যন্ত বা 5 MB বা 2 MB পর্যন্ত সেটারই করতে পারবেন।
অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ আপনি মিনিমাম নাম্বার অফ ফাইলস, আচ্ছা সরি ফার্স্টেরটা হচ্ছে মিনিমাম নাম্বার আপনি কতগুলো দিবে এই জায়গায় এটার মধ্যে, তো আমি একটাই দিলাম। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে 1 GB 10 GB আছে, তো আমি বললাম যে 10 MB পর্যন্ত, ওকে ফাইন। তো দিস ফর্ম ক্যান অ্যাকসেপ্ট আপ টু 1 GB অফ ফাইলস। তো এই জায়গায় আপনাদের একটা নোটিফিকেশন মেনশন করে দিছে যে এই ফর্ম মানে আপনার এই যে আপনি যেই ভার্সনটা ইউজ করতেছেন এই ফর্ম আপনার হচ্ছে হলো ম্যাক্সিমাম 1 GB পর্যন্ত ফাইল নিতে পারবে। আপনার এই জায়গায় 10 GBর পারমিশন থাকলেও আপনি এই ফর্মে ওইটা ইউজ করতে পারবেন না, কারণ আপনি ফ্রি ভার্সনটা ইউজ করতেছেন। তো এই হলো আমার টোটাল ইমেজ, মানে টোটাল ফর্ম ক্রিয়েশন কমপ্লিট। তো এখন হচ্ছে এই ফর্মের ডাটাগুলা আমরা স্টোর করব কার মধ্যে। তো এটা স্টোর করার জন্য আমার হচ্ছে হলো সেই যে গুগল স্প্রেডশিটের কথা বললাম ওয়ার্ক স্টেশনে, সেইটা নিতে হবে। তো আমি এটা লিঙ্ক টু শিটে যদি ক্লিক করি, তো আমি এই জায়গায় নতুন একটা শিট ক্রিয়েট করতে পারি, বা অথবা এক্সিস্টিং যে কোনো শিটে আমি ইউজ করতে পারি। তো আমি নতুন একটা শিট ক্রিয়েট করি, এটা হচ্ছে হলো বেটার প্র্যাকটিস। তো আমি এই জায়গায় বললাম যে অ্যাডমিশন ফর্ম, ADMISSION ফর্ম, দেন ক্রিয়েট, একটু সময় নেবে লিঙ্ক টু ক্রিয়েট অ্যান্ড দেন ওকে ফাইন। আমার এই জায়গায় ফাইল গুগল শিট ফাইল রেডি অ্যান্ড আমার এই জায়গায় ফর্মও রেডি। তো এরপরে হচ্ছে হলো আমার এটা সব কাজ কমপ্লিট, রেসপন্সের কাজ কমপ্লিট, সেটিংস তো আমরা অলরেডি দেখে ফেলছি। অ্যান্ড দেন আমাদের হচ্ছে হলো এখন সেন্ড। তো এরপরে এই জায়গায় সেন্ডের থেকে ডু নট কালেক্ট ডাটা অনেক কিছু অপশন আছে, আপনি কাউরে মেল করবেন কি না। আমি মেল করব না, আমি জাস্ট লিঙ্কটা নিব, শর্ট এন ইউআরএল। তো ইউআরএল শর্ট করে নিলাম। তো এখন জাস্ট আমি কপি করে, আচ্ছা আমি এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সাবমিট করতেছি, আপনারা সবাই একটু স্প্যাম আর কি ইনফরমেশন সাবমিট করেন এই ফর্মটাতে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের এই ফর্মের লিঙ্কটা আমি দিয়ে দিছি, একটু চেক করেন সবাই কাইন্ডলি। আপনারা কি আছেন? হ্যালো, সবাই একটু স্প্যাম ইনফরমেশন সাবমিট করেন এই ফর্মে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবমিট করেন একটু। তো এইখানে দেখেন আমি যখন ফর্মটা ওপেন করছি, মানে আমার যখন এই গুগল শিটটা ওপেন করছি, ফর্ম যেটার সাথে আমার লিঙ্ক করা, এই জায়গায় আমার উপরে টাইটেল বারটা অটোমেটিকলি চলে আসছে যে টাইম স্ট্যাম্প, অর্থাৎ এটা কখন কয়টা বাজে কত তারিখে কয় মিনিটে সাবমিট হয়েছে সেটা। তারপর হচ্ছে হলো আমার যে ফিল্ডগুলো, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, লাস্ট পাস এক্সাম, ডিস্ট্রিক্ট, আর পাসপোর্ট সাইজ ইমেজ সবগুলা কিন্তু আমার এখানে একেবারে ফিল্ড বাই ফিল্ড একটার পর একটা সিরিয়ালি চলে আসছে। আপনারা কি সাবমিট করছেন কেউ?
আচ্ছা, এত সময় তো লাগার কথা না একটা ফর্ম সাবমিট দিতে। ও, আমি করি তাহলে। লিঙ্কে ক্লিক করলে আমার এই যে ফর্মের ফিল্ডটা ওপেন হবে, দেন ফিল দ্য ফর্ম। এই জায়গায় বলতেছে আমি কোন ইসে থেকে ফর্ম অ্যাক্সেস নিছি, দেন এই জায়গায় নেম, আমি নেম দিলাম নাফিস। Then mother's name, then the last pass exam SC SSC HSC chosen Dhaka district, add file, আমি জায়গা থেকে যে কোনো ফাইল মাই ড্রাইভ আপলোড, ব্রাউজ ডাউনলোড। তো এই জায়গায় আমার ইমেজ আসছে, তো ইমেজ ওপেন। হ্যাঁ, তো আমার সব ওকে। তো এখন আমি সাবমিটে ক্লিক করি, এখানে সাবমিটে ক্লিক করলাম অ্যান্ড আমার অ্যাডমিশন ফর্ম এখানে সাবমিট হয়ে গেছে। এই যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। তো এরপরে আমি যদি এইখানে দেখি, এই যে আমার ইনফরমেশনগুলো, আমি এটার একটু সেন্টারে করে নিই, সেন্টার। হ্যাঁ, তো এই যে আমি ফর্ম সাবমিট করছি 12/1/2024, 1/12/2024। ইন্টারন্যাশনাল টাইম স্প্যান দেখাইতেছে কোনো একটা কারণে, আমি বুঝতেছি না। আচ্ছা, না, এরপরে আমার ক্লকটা মনে হয় জিমেলে ঠিক করা নেই। আর এরপরে হলো আমি ফিল্ড অনুসারে যেগুলোতে যা ইনফরমেশন জমা দিছি, নাফিস ইকবাল তাজিন, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, লাস্ট পাস এক্সাম এসএসসি এইচএসসি যেগুলো সিলেক্ট করছি, দেন আমি যে ইমেজটা দিয়েছি ওইটা আমার গুগল ড্রাইভ স্টোরে জমা হয়েছে। তো আমি কার্সর রাখলে এই জায়গায় ফটোসটা দেখাইতেছে। আর আমি যদি লিঙ্কে ক্লিক করি, আমার দিলে হচ্ছে হলো ওইটা তো নিয়ে যাবে আমার আর কি, ওপেন করে আমার ইমেজটা ওপেন করায় দিবে। আর এইখানে কিছু চেঞ্জ হয়েছে। আপনারা, আমি একটা ফর্ম ফিল আপ করে ফেলাইলাম, আপনারা ফর্ম আরও ফিল আপ করতে পারলেন না। তো এইখানে রেসপন্সের ভিতরে আমি যদি এখন দেখি, তাহলে আমার এই জায়গায় রেসপন্স দেখাইতেছে অন রেসপন্স। আপনারা একটু যদি দয়া করে যদি একটু ফর্মটা ফিল আপ করতেন, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হতো। সবাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিয়ে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দিয়ে ই করেন, তাহলে আমার স্ট্যাটিস্টিকগুলো দেখাইতে সুবিধা হবে। এখানে আমি একটা সাবমিট করছি, একটা রেসপন্স দেখাইতেছে। এইভাবে যতগুলা সাবমিট হবে ফর্ম, ততগুলা রেসপন্স দেখতে পারবেন। দেন সবার নাম, ফিল্ড সবগুলা মোটামুটি এখানে একটা লিস্ট আকারে দেখাবে আপনারে। দেন ফাদার্স নেম অ্যান্ড জেন্ডারের যে পার্টটা, এইখানে হচ্ছে হলো সবাই ডিফারেন্ট ডিফারেন্ট দিলে, এই যে এই জায়গায় মেল 100% একটা জমা দিচ্ছে, ফর্ম রেসপন্স একটা জমা হয়েছে অ্যান্ড একটা মেল আসছে। এখন যদি একটা ফিমেল আসে, তাহলে 50-50, মানে স্ট্যাটিস্টিক্স পাই চার্ট যেইভাবে আসে, এইভাবে আপনি সুন্দর মতো একটা চার্ট বা আপনার ফর্মের যে অডিয়েন্স, তাদের একটা সুন্দর চার্ট দেখতে পারবেন। দেন লাস্ট পাস এক্সাম, কে কত পার্সেন্ট জেএসসি পাস করছে, আপনার ফর্ম ফিল আপ করা স্টুডেন্টরা কত পার্সেন্ট এসএসসি আছে, কত পার্সেন্ট এইচএসসি আছে, এগুলা আপনি এইখান থেকে দেখতে পারবেন। এরপরে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে মানুষ কত আছে, এই সব স্ট্যাটিস্টিকগুলা আপনি এইখানে হচ্ছে হলো দেখতে পারবেন আর কি ইসের থেকে। তো আর আমার ইমেজটা এই জায়গা থেকে ড্রাইভে চলে গেছে।
তো সেটাও আমরা এই জায়গায় ড্রাইভের ফোল্ডারে যদি ভিউ ফোল্ডার ক্লিক করি তাহলে ড্রাইভের যেই ফোল্ডারে গেছে এই যে ফোল্ডারের মধ্যে আমার নাম সহ এই জায়গায় ফাইল নেম আছে যে কার ফাইলে কত নাম্বার ফাইলে কোনটা জমা হয়েছে এই। তো এই হলো গুগল আমার ক্যানভার ক্লাস আর হচ্ছে হলো গুগল ওয়ার্কস্টেশনের ক্লাস। আপনারা এখনও একজন একটা ফর্ম জমা দিতে পারলেন না। তো কারো কোনো প্রশ্ন আছে এই যে গুগল ওয়ার্কস্টেশন নিয়ে যেইগুলা করছি বা ওয়ার্কস্পেস নিয়ে যেই ক্লাসটা হয়েছে আমাদের, কারো কোনো কিছু জানার আছে কিনা? হ্যাঁ, এই যে আরেকজন জমা দিছে, তো এই জায়গায় ওনার স্ট্যাটিস্টিক্সের মধ্যে উনি জিএসসি নাই, এসএসসি নাই, তো উনি হচ্ছে হলো 50% হচ্ছে হলো চলে গেছে, কারণ দুইটা জমা দিছে, একজনের আছে একজনের নাই, মানে 50%। এই জায়গায় চার্টের ক্ষেত্রেও সেম, একজন মেল একজন ফিমেল। এভাবে যদি আরেকজন নট প্রেফার মানে প্রেফার নট টু সে জমা দেয় তাহলে আরেকটা চার্ট আসবে। এইভাবে হচ্ছে হলো আমাদের চার্টগুলা ডিস্ট্রিক্ট দুজনই ঢাকা, এই কারণে টোটাল 100% আসছে। এরপরে হচ্ছে হলো এরকম একটা ইমেজ, ওনার যেই ফর্মের সাথে ইমেজ আসছে সেটা আমরা দেখতে পারতেছি। অ্যান্ড আমরা যদি স্প্রেডশিটে যাই, এই যে আমাদের স্প্রেডশিটেও ওনাদের হচ্ছে হলো ওনার যে ইনফরমেশনগুলো ফিল্ড ওয়াইজ, এই ইনফরমেশনগুলো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে হলো আমাদের ওয়ার্ক স্পেস সম্পর্কিত যেই টোটাল কাজগুলা। তো এইভাবে অনেকে ফর্ম বানানোর জন্য বলতে পারে, তখন আপনারা এইভাবে ফর্ম তৈরি করবেন বা বিভিন্ন আপনাদের প্রয়োজনে রিলেটেড সার্ভে করার সময় বা ডাটা কালেক্ট করার সময় আপনাদের যদি ফর্মের দরকার হয় তাহলে আপনি এই ফর্ম গুগল ফর্ম ইউজ করতে পারেন, কারণ ফর্মের মধ্যে মোটামুটি ডাটাবেস ছাড়া শুধুমাত্র এই গুগল ফর্মই আপনারা হচ্ছে হলো কোডিং ছাড়া ডাটা কালেক্ট করার সুবিধাটা দেয়। তো কারো কোনো কিছু প্রশ্ন করার থাকলে, কোনো কিছু জানার থাকলে মাইক অন করে প্রশ্ন করতে পারেন। আপনারা ক্লাসে অ্যাক্টিভ না, আসলে আপনাদের সাথে ক্লাস করা আমি ওই রকম মজা পাইতেছি না। ক্লাসে আপনারা প্রশ্ন করেন না, কোনো কিছু বুঝতে পারছেন কিনা না বুঝলেও বলেন না, এইভাবে আসলে কিভাবে ক্লাস নেই? হ্যান্ড রাইজ করার দরকার নেই, এখন তো আর ক্লাস চলতেছে না, আপনি বলেন মাইক অন করে। আচ্ছা ভাইয়া, এই যে কাজটা শিখলাম যে গুগল ফর্মে, এই কাজটা আমাদেরকে মার্কেট প্লেসে কি আমাদেরকে মানে কিভাবে দিবে, মানে আমরা কিভাবে এই কাজটা প্রসেস আচ্ছা তো শিখলাম মানে এইটা হচ্ছে কাজটা দেওয়ার প্রসেসটা এক্স্যাক্ট আপনার এই কাজটাই দিবে বিষয়টা এমন না। এখন আপনাকে বলল যে আমার হচ্ছে ডাটা দরকার যে কোনো মানে মেডিকেল রিলেটেড, বা হচ্ছে যে আপনাকে একজন ডক্টর বলল যে আমার ক্লায়েন্ট আছে, এই আমার ক্লায়েন্টের ইনফরমেশন দিল, আপনার একটা গুগল কি বলে এক্সেলের একটা শিট দিল যে এই হচ্ছে আমার ক্লায়েন্টের লিস্ট বা আমার যারা অলরেডি পেশেন্ট ছিল আমার পেশেন্টের লিস্ট, আপনি তাদের সাথে, যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, এটা মেইনলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজে লাগে, তো আপনারা বললো যে তাদের ফিডব্যাকটা আমার এনে দেন। তো তখন আপনার হচ্ছে হলো যে পেশেন্টের জন্য তার পেশেন্টের মেইল দেওয়া থাকে, বা হচ্ছে বাইরের হসপিটালগুলোতে বেশিরভাগই মেইল দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, অ্যান্ড ডাইরেক্ট ফোন নাম্বারও দেওয়া থাকে। তো আপনি তাদের ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, মেইল থাকবে, আপনি তাদের মেইল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করার, তো কন্ট্যাক্ট করার পরে তাদেরকে ফর্মটা ফিল আপ করতে বলবেন যে আপনি অমুক, এটা আপনার কথা, তখন এটা আপনার তার সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমি অমুক ডাক্তারের কাছ থেকে ফোন করছি, বা অমুক ডাক্তার আপনার যেই ক্লায়েন্ট তার নামে, যে আমি তার কাছ থেকে কল করছি তার পক্ষ থেকে, বা অমুক হসপিটাল থেকে কল করছি, আপনি আমাদের কাছে সেবা নিয়েছিলেন, আপনার কাছে সেবাটা কীরকম লাগছে। আপনারা যখন হচ্ছে বিকাশে ফোন করেন বা বিকাশ থেকে কোনো কল সার্ভিস নেন, তখন বিকাশ কিন্তু আপনাদের এরকম ফোন করে, আবার ব্যাক করে, যদি কল সেন্টারের সার্ভিসে যদি ফোন দেন। কেউ কখনো দিছেন কিনা জানি না, বাট আমি কয়েকবার প্রবলেমের কারণে দিছিলাম। তো যখন আপনি কল দেন তাদের এজেন্ট কথা বলে,
বলার পরে এজেন্ট তারে রিভিউ দিতে বলে যে আপনি তারে 5 স্টার 4 স্টার একটা রিভিউ দেন। এরপরে আবার হচ্ছে আপনারা আধা ঘন্টা পর ফোনও দিবে তারা। দেওয়ার পর বলবে যে আপনি আমাদের সার্ভিস নিয়েছিলেন কল সেন্টারে, আপনার কাছে সার্ভিসটা কীরকম মনে হয়েছে, বা আপনি সার্ভিস আরও কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার আছে কিনা, তো এরকম ফিডব্যাক নেয়। তো এই ফিডব্যাকগুলো নেওয়ার জন্য আপনি তখন এই গুগল ফর্ম ব্যবহার করতে পারেন। এরপরে ধরেন এরকম আরও আসলো যে কি বলে, ধরেন যে কোনো একটা স্পোর্টস টুর্নামেন্টে আপনারা বললো যে আপনি আমার সাথে ভার্চুয়াল ইসের কাজ করবেন। তো তখন আপনি ধরেন টিম রেজিস্ট্রেশনের জন্য আপনি তো আর কোনো ডেভেলপার না বা ডিজাইনারও না বা ব্যাকএন্ড সম্পর্কেও আপনার কোনো আইডিয়া নেই। এখন আপনার ওই জায়গায় অনেক কাজ থাকে, ফোন যাদের মানে যে টিমগুলো থাকে ভার্চুয়াল, যে টিমগুলো খেলে তাদের সাথে কন্ট্যাক্ট করা, তাদেরকে টাইম শিডিউল এগুলা বলে দেওয়া, বা হচ্ছিল এইগুলা নিয়ে নিয়মিত অ্যালার্ট করা। তো এরকম অনেক কাজ থাকে। তো তখন আপনি তো এতগুলা কাজের জন্য আলাদা আলাদা তারা হচ্ছিল মানে হায়ার করতে চায় না, বা হায়ার করা সম্ভব না। এতগুলা মানুষ, ধরেন একটা ফর্মের জন্য আবার একজন ডেভেলপার লাগবে, তারপর এইগুলা মেনটেন করার জন্য। তো তারা চায় যে সহজে যদি একজনের দেওয়া হয়ে যায় তাহলে এত মানুষের আর দরকার কি। আপনি ফর্ম দিয়ে সহজে সুন্দর মতো ডাটা কালেক্ট করবেন, করে এরপর যখন যার ম্যাচ বা যখন যারই, তখন তারা ফোন দিয়ে বলবেন যে আপনার আজকে বা এত তারিখে একটা ম্যাচ, 12টার সময়, 1টার সময়, 2টার সময় যখন ম্যাচ থাকে আর কি, যে তখন ম্যাচ আছে, আপনি ওই টাইমে জয়েন। তো এইভাবে হচ্ছিল স্পোর্টস ম্যাচ মেনটেন করা। এরপর আরও অনেক ডিফারেন্ট কাজের ক্ষেত্রে থাকতে পারে। তো এগুলা লিড জেনারেশন বা ডাটা কালেকশন। মেইনলি আপনার বুঝতে হবে যে এই ফর্মের কাজ কি। ফর্মের কাজ হচ্ছে ডাটা কালেক্ট করা, বা আপনি যারা দিচ্ছেন তার কাছ থেকে ডাটা নেয়া। তা আপনি শিখতেছেন ডাটা এন্ট্রি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি। তার মানে আপনার কাজও ডাটা নেয়া, আর এই ফর্মও হচ্ছে ডাটা রিলেটেড। আপনার একবারে যদি আপনি হচ্ছে হলো যে ন্যারো ডাউন করে ফেলেন আপনার সিলেবাস, যে আমি এই জিনিস শিখে এই জিনিস করব, তাইলে এই জিনিসটা আসলে এইভাবে হয় না ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। আপনার নলেজ থাকতে হবে, আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করেন খুব ওয়াইড, আর হচ্ছে হলো খুব মানে ভেস্ট একটা নলেজ নিয়ে আপনার হচ্ছে হলো থাকতে হবে। আর যেহেতু এখন ডিজিটাল যুগ, সবাই ইন্টারনেট ইউজ করে, আপনি অ্যাডভান্স না জানলেও আপনার বেসিক বা আপনার হচ্ছে হলো আপনার ওই আইডিয়াটা থাকতে হবে যে হুট করে আপনার ক্লায়েন্ট বললো যে আমার হচ্ছে এই ফর্মগুলো, একটা ফর্ম লাগবে, বা হচ্ছে আমার একটা ফর্মের মধ্যে ডাটা ইনপুট লাগবে অমুক সেট থেকে। এখন আপনি জানেন না যে এখানে আপনার গুগল ফর্মে এরকমভাবে সুন্দর ডাটা কালেক্ট করা যায়, এক্সেলের সাথে কানেক্ট করে ডাটাই করা যায়। এখন আপনি এটা খুঁজবেন কই? আপনি জানেন, আপনি যদি নাই জানেন যে এই ফর্ম এক্সিস্ট করে বা এইভাবে ফর্ম তৈরি করা যায়, তাইলে আপনি তো বলতে পারবেন না বা তার সলিউশন দিতে পারবেন না যে এইভাবে করা যায়। তো এই যে জানলে, আপনি যখন জানেন যে হ্যাঁ ফর্ম এইভাবে করা যায়, আপনি আজকে শিখলেন, কাজ পাইলেন ধরেন 2 বছর পরে, তখন আপনার এইগুলা কিচ্ছু মনেও থাকবে না যে কিভাবে কি করে। বাট আপনার আইডিয়া একটা থাকবে যে হ্যাঁ এইভাবে একটা কাজ করা যায়। তখন আপনি তারা বলতে পারবেন, সে যদি আপনারা বলে যে হ্যাঁ এইভাবে করে দাও, আপনি ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে, বা আপনার এই প্লে লিস্টটাই আপনি আরেকবার যদি জাস্ট এই ফর্মের ভিডিওটা দেখে নেন, তাহলে আপনি যা সুন্দরভাবে করতে পারবেন। তো এইভাবে হচ্ছে হলো মেইনলি ফ্রিল্যান্সিং সেক্টরটা চলে। আপনার সব জিনিসে আপনার অ্যাডভান্স হওয়ার দরকার নেই। আপনি অ্যাডভান্স যে কোনো নির্দিষ্ট দুই একটা টপিক বা দুই একটা সার্ভিসের উপরে হবেন, বাট আপনার এইটার রিলেটেড যত সার্ভিস, এই সার্ভিসগুলো নিয়ে আপনার হচ্ছে মানে নলেজ থাকতে হবে, বা একটা বেসিক আইডিয়া থাকতে হবে যে হ্যাঁ এই জিনিসটা এক্সিস্ট করে এই সেক্টরের মধ্যে, এইভাবে এই জিনিসটা করা যায়। বুঝতে পারছেন তো? আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি লাস্ট ক্লাসে বলেছিলেন যে হ্যাশট্যাগ করে আপনার মানে হোমওয়ার্ক সাবমিশনের ক্ষেত্রে হ্যাশট্যাগ করে আপনার নামটা দিলে অটোমেটিকলি আপনি দেখতে পারবেন। তাহলে ভাইয়া আজকে মানে আমার গ্রুপের পোস্ট আছে, আপনি দেখতে পেলেন না, তাহলে কি কোনো আমি টেকনিক্যাল খুঁজে প্রবলেম পাইনি ছিল? আসলে স্ক্রল ডাউন করে। আর আপনি যে জমা দিয়েছেন আমি একটু মাইকটা মিউট করেন প্লিজ। আপনি যে জমা দিয়েছেন ওইটা আমি একটু দেখি নাই। আর আরেকজন যে জমা দিয়েছে উনি হ্যাশট্যাগ ওইভাবে দেয় নাই, যার কারণে আপনারটার সাথে ম্যাচ করে না ওনার হ্যাশট্যাগটা। তো যেই কারণে আমি আসলে খুঁজে পাইনি। তাহলে ভাইয়া নেক্সট হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবো? এইভাবেই হ্যাশট্যাগ দিয়ে সাবমিট করবো করেন, নাকি? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে?
আচ্ছা, তাহলে যদি কারো কোনো কিছু জানা না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।